সময় দিয়ে খেয়াল করে আর বলতে পারছি না, তবে দাদা হুজুর একটা কথা বলবো, শুনবেন শুনবেন শুনবেন। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার মুজাহিদুজ্জামান নবী 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 করে কাঁদে, আমার মুজাহিদুজ্জামান নবী 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 করে কাঁদে। দরুদ শরীফ পড়তে লাগে, রাত আছে দিন যায়, দিন আছে রাত যায়। আল্লাহ নবী দিদারে এখন কাঁদে রয়েছে, আল্লাহ নবীকে দেখার জন্য বড় তামান্না করতে লেগেছে। এমন সময়ে একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আর চোখ খুলে রাখতে পারছে না, একটু তন্ত্রে এসে গেছে, বিছানায় পিঠটা দিয়েছে, হেলান দিয়ে পিঠটা দিয়েছে দিয়ালে, হেলানটা দিয়ে পিঠটা দিয়েছে দিয়ালে। সঙ্গে সঙ্গে চোখটা যে বুঝে গেছে, খবের মধ্যে দোনো জাহানের সুলতানের দিদার হচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, হে আবু বকর, তুমি আমাকে এত ভালোবাসো, পিয়ার করো, আমার দরবারে কেন আসো না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যাবার মতো আমার অর্থ নাই, যাবার মতো আমার সামর্থ্য নাই। এটা ইলমে মারিফাতের কথা, বুঝতে গেলে সময় লাগবে। এ যুবকেরা, আল্লাহ নবী বলেছেন, আবু বকর নিয়ত করো, আমি নবী দোয়া করছি। পরের দিন সকাল হলো, সাহাবা মন করে খলিফারা এসেছে, ওখানে অনেক খলিফারা বসে আছে, বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রয়েছে, কাইয়ুমুজ্জামান বড় হুজুর রয়েছে, অনেক খলিফারা রয়েছে। এমন করে দাদা হুজুর বলতে লেগেছে, বাবারা, আল্লাহর কাবা নবীর রওজায় হাজিরির জন্য নিয়ত করে নিলাম। ইতিহাসের পাতা খুলে দেখে এলাম, এই জমিনের উপর ইসলাম এত সহজে আসেনি গো। এ যুবকেরা, আজ মুসলমান দাবি করো, লম্বা লম্বা গলা করে নবীর উম্মত দাবি করো। এই জমিনের উপরে আল্লাহ দ্বীন, নবী পাকের সুন্নাত এবং কলেমা ঝান্ডা, শরিয়াতের ঝান্ডা, ইনসাফের ঝান্ডা, মানবতার ঝান্ডা, ইনসানিয়াতের ঝান্ডা এত সহজে প্রচার হয়নি গো। আল্লাহ নবী যখন বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জমিনের মানুষ কেউ মানতে ছিল না। সর্বপ্রথম যিনি মেনেছিলেন তিনি অন্য কেউ নয়, আমার দাদাজান এবং জামানার মুজাহিদ দাদা হুজুর পীর কেবলা, 30 পোস্টের ঊর্ধ্ব পূর্বপুরুষ হযরতে সিদ্দিক আকবর কোনো প্রশ্ন না করে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের নূরের কালেমা পড়ে নিয়ে দিনে মুহাম্মাদিতে প্রবেশ করে। আরো জোরে বলুন সুবহান। এ নজওয়ানেরা, সব জায়গায় মাথা গরম ভালো নয়, হালকা বয়সে রক্তের গরম আছে। হ্যাঁ, তুমি দুনিয়াবি খেয়ালে গান শুনে ফেলেছো, তওবা করে ফিরে আসো। নামাজ কাজা করে ফেলেছো, তওবা করে সিজদায় পড়ে যাও। সিনেমা দেখে ফেলেছো, তওবা করে ফিরে আসো। যাত্রায় চলে গেছো, তওবা করে ফিরে আসো। ফাংশনে চলে গেছো, তওবা করে ফিরে আসো। শরাব পান করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। অন্যায় করে ফেলেছো, তওবা করে ফিরে আসো। আমার আল্লাহ পাকের নাম রহমান, আমার আল্লাহ পাকের নাম রহিম। নবী আমার জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতিরা, তোরা আমার উম্মত হওয়ার জন্য আল্লাহ তোদেরকে অনেক সুযোগ দিয়েছে। অন্য অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সেই নবীর উম্মতের জন্য শাস্তি অপদার্থ ছিল, আসমান থেকে সঙ্গে সঙ্গে শাস্তি এসে যেত। এ আমার উম্মতেরা, আমি নবী আমার খাতিরে আল্লাহ পাক তোদেরকে অনেক মাকাম দিয়েছে রে। কি রকম মাকাম দিয়েছে? তোরা যখন অন্যায় করি, ফেরেশতা লিখতে যায়, আল্লাহ বলে লিখবি না, আগে করু, যদিও করে ফেলিস আল্লাহ বলে এখনো লিখবি না। সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সুযোগ দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি আল্লাহ মাফ করে দেবো। রাত্রিরে করলে ফজর পর্যন্ত সময় দেয়, যদি বান্দা বান্দি তওবা করে না আমি মাফ করে দেবো। এ যুবক, অন্য নবীর উম্মতেরাই সুযোগ পাইনে, তোমরা সুযোগ পেলে কার খাতিরে? অন্য কারো খাতিরে নয়, আমি না মুহাম্মদ রাসূলের খাতিরে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। এখন জিজ্ঞাসা করছি, জ্ঞানী গুণী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, জেনারেল লাইনের মানুষ, সাধারণ জ্ঞানে বলেন,
20 বছর 25 বছর ধরে যে বাপ তোমাকে খাইয়ে দাইয়ে পরিশ্রম করে বড় করলো, তোমার জন্য কত কষ্ট করলো, বিয়েটা হবার পরেই তুমি যদি নিজের বাপকে বাপ বলা ছেড়ে দিয়ে এখন শ্বশুর যদি আব্বাজান হয়ে যায়, নিজের বাপ বুড়ো হয়ে যায়, এই ছেলেটাকে তোমরা কি ভালো নজরে দেখবে? কথা বলছো না কেন? যে রসুলের জন্য সবকিছু পেলাম, সেই রসুল ছেড়ে দিয়ে এখন কোথা দুনিয়ায় একটা কাউকে পেয়েছি, সে দরদি আপন হয়ে গেছে রসুলের থেকে। খুব সাবধান, আমাদের কাছে কুরবান সবকিছু করতে রাজি, মোহাম্মদ রসুলকে ছাড়তে আমরা রাজি নয়। আর আমরা সবার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি মোহাম্মদ রসুলের স্বার্থে। কথা ঠিক না বেটি? আর মনে রেখে দিও, আমার কথাকে তোমরা শোনাবার ডিউটি আমাদের দিচ্ছি। এবারে এই দিবা না নেবে না সব নিজ নিজ ব্যাপার, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, রুহে জমিনের উপরে, এই আসমানের নিচে জমিনের উপরে একটা উলামাকে বলতে বলুন রসুলের জুতোর সঙ্গে বিয়াদবি করেছে জান্নাত যাবে। বলুন বলুন বলুন। এখন নবীর জুতোর আলোচনা করলে সমালোচনা হয়, ও কথার কি হজ করার কথা, নামাজের কথা নেই। আরে 6 কোটি থেকে 7 কোটি বছর ইবলিস নামাজ পড়েছিল। ইবলিস মার্কা হয়ে নামাজ পড়ে কি লাভ? বক্তব্য এটা, নবীর প্রেমিক হয়ে নামাজ পড়, এক সেজদাতেই জান্নাত পেয়ে যাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিস মার্কা হয়ে 7 কোটি বছর নামাজ পড়েও রেহাই আছে? ইবলিস মার্কা কে? যারা নবীকে সম্মান করে না, নবীকে প্রেম করে না, নবীকে আদব দেয় না। নবীর আলোচনা নাই, রাতকে রাত মাহফিল হয়ে যাচ্ছে। শুধু দরুদ না পড়লে চোর ধরা পড়ে যাব, কোন রকম ভাবে দুবার একবার নবীর আলোচনা নাই। এমনও জায়গা আছে না? না, এসব শয়তানদের দরবার। এই শয়তানদের দরবারে কখনো নবীর প্রেমিকরা যেতে পারে না। কথা মাথায় ঢুকান। মুস্তাফার জন্য জিন্দেগিটা আল্লাহ দিয়েছে। আমি গোলাম নবী, যদি নবীর প্রেম, নবীর যদি কথা না থাকে, সেখানে আমার কি দরকার আছে? তাই আমি আমার নবীর আশিকদের ঘরে সতর্ক করছি, সাবধান হয়ে যান। এখনো সময় আছে পরিবর্তন। এখনো নিঃশ্বাস চলছে, নিঃশ্বাস ফুরিয়ে গেলে দিশেহারা হয়ে যাবেন। কেন? কবরে কেউ যাবে না। কেউ যাবে নাকি কবরে? বুখারী মুসলিমের হাদিস, কবরে মুহাম্মদ রাসূল আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন নবীর দুশমনের সঙ্গে ছিলে, আর কবরে বলবে হুজুর আমাকে একটু দেখেন নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে আপনাদের? নবীর কথা এবার আপনাদের অ্যালার্জি হচ্ছে না তো? অসুবিধা নেই, যেতে পারে। আমি কাউকে ধরে আনিনি আর কাউকে ধরে বসাইনি। বাপেরা, নওজোয়ান তরুণেরা মন দিয়ে শোনেন, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী, হায়াতুন নবী, নবী পাক দ্বীন ইসলামের প্রচার করলে কেউ মানতে চায় না। আবু বকর সিদ্দিক মেনে নিয়েছে। আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে কাবার জমিনে দাঁড়িয়ে গেলে, বাবা আবু বকর, কেউ তো আমাকে মানেনি, তুমি আমার কথা মেনে নিয়েছো বাবা, তুমি একটু বলো বাবা, আমার বিষয়ে বলো বাবা। হযরত আবু বকর দাঁড়িয়ে গেলে, এলাকার মানুষরা শোনো বাবা, আমি আবু বকরকে তোমরা কোন নজরে দেখো। হযরত আবু বকর সম্বন্ধে এলাকার মানুষরা বলতে লাগলো, ও আবু বকর, কখনো তোমাকে ঝগড়া করতে দেখিনি, কখনো তোমাকে গালমন্দ করতে দেখিনি, কখনো তোমাকে বুড়াই কাজে দেখিনি। তুমি বড় চরিত্রওয়ালা, ভদ্র সভ্য মানুষ, তুমি সত্য কথা বলো, মিথ্যা বলো না। আমার আবু বকর এই সময় বলেছিল, বাবারা, এলাকা মানুষেরা, তাহলে আমার কথা শোনো, ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনাকে নবী বলে মেনে নাও, এক আল্লাহ দাসত্বকে মেনে নাও, তোমরা পড়ে নাও। আমি আবু বকরও
পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যখনই বলেছিল এলাকার মানুষেরা বড় বড় পাথর নিয়ে আবু বকরকে মারতে লেগেছে। শোনো শোনো যুবক, এই জমিনে মাথায় টুপি এখন অনেক পাবে, দাড়ি এখন অনেক পাবে, জুব্বা এখন অনেক পাবে, মসজিদ অনেক পাবে, নামাজ এখন অনেক পাবে, পীর এখন অনেক পাবে, পীরজাদা অনেক পাবে, দরবার অনেক পাবে। ওই যুবক, কিন্তু সেদিন জমিনের উপরে কেউ ছিল না আল্লাহ মানা, কেউ ছিল না নবীকে মানা। সেদিন আমার আবু বকর যখনই নবীর পক্ষে কথা বলেছিল, আল্লাহর পক্ষে কথা বলেছিল, আমার আবু বকরকে তৎকালীন আবু জেহেল উতবা সাইবা আবু লাহাবরা মেরেছিল। সেই আবু বকরের খুন আমার শরীরে আছে। সেদিন আমার আবু বকর এত খুন জড়িয়েছিল, এত খুন আবু বকরের শরীর থেকে বেরিয়েছিল, কাবার জমিনের উপরে আল্লাহ নবীর পাশে আবু বকর অজ্ঞানে পড়ে গিয়েছিল। সেই আবু বকরের খুন আজও যদি নবীর জন্য ছড়াতে হয় আমি ছড়াতে রাজি আছি। কদাপিও যতদিন বাঁচবো এই জমিনের উপরে নবী 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 করে যাবো। সঙ্গে কারা নবী নবী করতে রাজি আছেন? হাত তুলে দেখান। নবী 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 ইয়া রাসূলুল্লাহ 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 নারে তাকবীর। এইভাবে জিন্দেগি কাটান। আমি গুনাহগার, তোমাদের সবার থেকে বেশি গুনাহগার আমি, তথাপিও আমি আশা করে আছি আমি জান্নাতে যাব। কেন? কথা বলুন বাপ। কি হলো বাপ? এই যে বসে যাও, বসো বসো, ধর্মীয় মাহফিল, বসো। শুনছেন তো নাকি? আমি তোমাদের সবার থেকে গুনাহগার, তথাপি করে জান্নাত যাবার আশায় বসে আছি। কেন? এই শুনছেন না কেন? আল্লাহর কোরআনের একটা আয়াত আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাফেজ সাহেবদের আলেমদের জিজ্ঞাসা করুন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের তাফসীরে শুনছেন তো? এইদিকে খেয়াল আছে তো? এই আয়াতের তাফসীরে কি বলছে? কিয়ামতের দিনে আমার আল্লাহ তেনার হাবিবকে বলছেন, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে অচিরে, অর্থাৎ ময়দানে মাহশরে মুফাসসিরিনরা বলছেন এত দিয়া দেব। যুবক, রাস্তা ঠিক করো, রাস্তা ঠিক করো। হুজুরের মিষ্টি হাসিতে ভেসে যেওনি, বকা সাহেবের মিষ্টি কথাতে ভেসে যেওনি, 200-500 1000 10,000 টাকাতে নিজের ঈমানকে বিক্রি করে দিওনি। বুঝার চেষ্টা করো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরে আমি আপনাকে এত দিয়া দেব, যতক্ষণ পর্যন্ত না আপনি খুশি হচ্ছেন ততক্ষণ আমি দিয়েই যাব, দিয়েই যাব, দিয়েই যাব। এই আয়াতের তাফসীরে ব্যাখ্যাতে মুফাসসিরিন হযরতরা বলছেন কিয়ামতের দিনে আল্লাহ তিনার দোস্ত নবী মুহাম্মদ রাসূলকে বলবেন, হাবিব আজকে আপনি কাঁদবেন না, আজকে সেই দিন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়াদা পূরণ করার দিন। আপনি আপনার উম্মতদের করে ইশারা করুন কোথায় যেতে, জোরে বলুন, যা যা। নবী ইশারা করতে থাকবে আর আল্লাহ কুদরতি নজরে হাবিবের দিকে তাকিয়ে থাকবে। যতক্ষণ না নবী হাসবে ততক্ষণ আমরা জান্নাত যাব। জোরে বলুন।
আরো জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। নবী का दामन, नबी का दामन, नबी का दामन। খুব সাবধান হও। একটু দুনিয়ায় হয়তো গরিবী, সংসার, পেটের জ্বালা আছে, হারাম খাবেন, লোভে পড়ে দালালি করবেন। আমার নবীকে মজবুত করে ধরুন, নবীকে প্যার করুন। লড়াইটা অন্য কিছু নয় রে বাপ, তোমরা বুঝতে পারছো না। এটা ইস্যু দেখিয়ে হই হই করাচ্ছে, কিন্তু লড়াই অন্য জায়গায়। লড়াই ওহাবি মত প্রচার করছে ভেতরে ভেতরে, ধরে ফেলিছি। এক কথা বুঝছেন না, বোঝেন না? কল্লা মুট খাবো শুরু করেছি, আর মানুষজন বেশ হচ্ছে, দেখছি এক্ষুনি যদি না গোড়া সমেত তোলা যায়, অসুবিধা আছে। আর আমাদের কিছু আছে, মাল পানি পেয়ে দিলে সব ভালো, সব ভালো, সব ভালো। ভেড়া তোর তো মুরদে কোনোদিন হয়নি, এই সমাজ থেকে লড়াই করে আগিয়ে যাবি। কথা বুঝে আসছে না? নাই, এমনও ভেড়া আছে মাধ্যমিক পর্যন্ত পাস করেনি, টাইটেলের সার্টিফিকেট তো দূরের কথা, মাধ্যমিক পাস সার্টিফিকেট দেখাতে পারবে না, এমনও ভেড়া আছে। মাল পানি পেয়ে গেলে সব ভালো, সব ভালো, সব ভালো। নবী বলেছে সব ভালো, নবী বলেছে ৭৩টা হবে, একটা ভালো, ৭২টা জাহান্নামে। আপনি নবীর কথা নেবেন না? কিছু ভেড়া আছে, ওই ভেড়াগুলো যদি আজকে এই বক্তব্য যে শুধরে যায় ভালো, না ভেড়া তো ঘরে আগামী দিনগুলো ছাড়বো না। অনেক হয়েছে, নবীর জন্য কাউকে ছাড় নেই। কথা বুঝছেন না, বোঝেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রথম সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বদরের ময়দানে নবীর পক্ষে, আর আবু বকর সিদ্দিকের একটা ছেলে নবীর বিরুদ্ধে। শুনছেন তো নাকি? ময়দানে চলছে, লড়াই হয়ে গেছে, শেষ হয়ে গেছে, যে যার ঘরে এসেছে, ছেলে ঘরে এসেছে, বাপও এসেছে। ছেলে বলছে, আব্বা আমি কিন্তু বদরে আপনাকে দেখেছিলাম অনেকবার, আপনি বাপ হন বলে আমি আপনাকে কিছু বলিনি। হযরত আবু বকর বলছে, আমার জান যার কুদরতি হাতে আছে, আমি যদি তোকে দেখতাম ধর থেকে কল্লা আলাদা করে দিতাম। তোর থেকে আগে আমার কাছে আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো বাবা, শুনছেন তো? শরিয়াত বোঝো, আবার আকীদা রচ করলে এখন সমস্যা। আকীদা রচ করার কি দরকার? এখন ফাজাইলে রচ করো, এই করলে এই স্বভাব, এই করলে এই স্বভাব, এই করলে ওই স্বভাব, স্বভাবটা নিয়ে যাবেন কিসে? আপনার কাছে আমি 10টা আম গাছের চারা দিলাম, হিমসাগরের আম, ফজলি আম, ন্যাংরা আম, খেতে কি মজা। খেয়েছেন তো নাকি? খাননে কি গো আপনারা? খাননে? আলহামদুলিল্লাহ বলুন। কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ দয়া করেছে, আল্লাহ খাওয়ায়। আল্লাহ সবার মুখে আহার দিক, বলুন আমিন। কিন্তু এই 10টা কাজকে লাগাবেন, লাগিয়ে বড় হবে, বড় হওয়ার পরে ফল হবে, খাবেন, তাই তো নাকি? কিন্তু আপনার জমিন না থাকলে লাগাবেন কোথায়? জমিনটা হলো ঈমান, গাছগুলো হলো নামাজ, যাকাত, দান, খায়রাত। বুঝতে পারছেন না? পারেন না। আর ঈমান কি? নবীর প্রেম, নবীর আদব, নবীর প্রেম, নবীর আদব। বলো মাদানীপুরের মানুষ, তোমার মাদানীপুরে তো নবীর প্রেম ও নবীর আদব করার লোক আছে না? না আছে না? না। আগামী দিন যদি কোনো দুশমনে রাসূলের সঙ্গে আব্বাস সিদ্দিকীর সংঘর্ষ হয়, তোমরা আব্বাস সিদ্দিকীর পক্ষে থাকবে না, দুশমনে রাসূলদের পক্ষে থাকবে। কার আইডা কোন দিকে হাত? কারা আমার পক্ষে হাত তুলে দেখান? আলহামদুলিল্লাহ। আর যারা গুস্তাখে রাসূলের পক্ষে আছেন থাকুন। দুদিন পর যখন যাবেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বক্তা সাহেবকে নিয়ে আসবেন, খাদিম সাহেবকে নিয়ে আসবেন, দাদা পীরের দরদি সেজে অনেকে আছে তাদেরকেও নিয়ে আসবেন। কবরের সামনে দাঁড়িয়ে দরুদ পড়বে, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়বে, দোয়া করবে, ও আল্লাহ ছেলেটা বড় ভালোবাসতো, মাছের মাথা খাওয়াতো, মুরগির রান খাওয়াতো। রানের কথা বললে রেগে যাবে।
আল্লাহ আমি দোয়া করি একে মাফ করে দাও। আর মদিনাওয়ালা যখন রওজা মুবারক থেকে আসবে, কবর মুবারকে কবরে আসবে, ইনি কে? ইনি মুহাম্মদ রাসূল। ইনার সম্বন্ধে তোমার ধারণা কি? ইনার সম্বন্ধে আমার ধারণা ছিল শুধু নবী নবী করলে হবে না, নবী নবী জিকির করো কোনো লাভ নাই। নবী আমাদের মতো মানব, নবী শাফাত করতে পারবে না। নবী মরে গেছিল, নবীর মিলাদুন নবী করা যাবে না। আমার ধারণা ছিল মিলাদুন নবীকে বন্ধ করে দিলেই নেকি হয়, তাই অনেক মস্তানি করে বন্ধ করে দিয়েছি। এসব আমার ধারণা ছিল। আল্লাহ বলবে ফেরেশতা শয়তানকে ধর। শুনছেন না? শুনেন? এই গল্প বলছি, কারো কষ্ট হচ্ছে না? ধোঁয়ের গন্ধ বেরোচ্ছে না? কারো বুকের ভেতরে আগুন টাগুন জ্বলে না? খুব খাতারনাক জিনিস আব্বাস সিদ্দিকী। তবে হকের ওপরে না হক করে না। তোর যাকে মন যায় নিয়ে থাকবি জানা, তোর যাকে ফেরাউনকে ভালো লাগছে, নমরুদের পায়ে চুমু খাবি জানা, কিন্তু আমরা রাসূলুল্লাহকে নিয়ে থাকবো। ঠিক না বেটি? আর রাসূলুল্লাহকে যে নিয়ে থাকে আল্লাহ তাদেরকে রহমতের কোলে জায়গা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে নিয়ে থাকবো। আল্লাহকে তুমি ধরবে কি করে? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আল্লাহ বোঝা যায়, আল্লাহকে অনুভব করতে পারা যায়, আল্লাহ দেখে, আল্লাহ শোনা যায়, আল্লাহ কানে শোনা যায়। ওই জন্যই তো আল্লাহ বলল আমি যেটা পাঠিয়েছি ওইটাকে ধর, ওটাকে আদর কর, ওটাকে প্রিয়ার কর, ওটাকে ফলো কর, ওটাকে কিস কর, ওটাকে দেখ, ওটাকে তাজিম কর, ওর কদমে চুমা দে, ওকে প্রিয়ার কর, ওকে যত ভালোবাসবি জানবি তোর মালিকের কুদরতি অন্তরে তোর জায়গা তৈরি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। মুস্তাফা নবীর দুশমনেরা হুঁশিয়ার, মুস্তাফা নবীর দুশমনেরা হুঁশিয়ার। কথা বোঝার চেষ্টা করো। বাপে লড়াই, মুরিদ ভাগ করা নয় রে বাবা। বাংলায় আবার মুরিদ কার? সব তো দাদা হুজুরের। ঠিক না বেটি? পিলাক বুঝে রেখেছিস, হেড অফিস থেকে চার্জ আছে, চার্জ আছে, দুটো বাল্ব জ্বালাবার কথা। কটা বাল্ব? যখন দেখেছি চারটে প্লাগ এসে খুলে দেবো, কেন আমি মালিক ওই ঘরে ছেলে। কথা বুঝতে পারছি না? তোর পিছনে যে থাকবে সব অন্ধ হয়ে পড়ে থাকবে, কেন প্লাগ খুলে দিই? কথা বুঝছেন না? বুঝলাম। হাই দেখেন, আপনারা করবেন না? এই আপনারা করেন না? একজন কাউকে দিয়েছিলেন জমিনটা চাষ করতে, 5 বস্তা ধান দিবার কথা, তার বাপ দিয়ে যাচ্ছে 5 বস্তা ধান। কথা বুঝছেন না? হঠাৎ করে বেড়া দেখছি সব ঝেড়ে খাচ্ছে। বোঝাবার জন্য বলছি। এখন আমার পালা, আপনার পালা, আপনি কি করবেন? এই সামনে বার থেকে আর আসবেন, এই তুই বস 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 কর। জমিন তো আপনার, করেন না? করেন না? ও আপনারা করলে দোষ নয়। আর দাদা হুজুরের বাগানে কোথায় কি ছাড় পোকা লাগছে, আর লাগছে কাঠ পোকা লাগছে, ফড়িং লাগছে, আর লাগছে, আমি কি মেডিসিন মারবো একটু দেখবো না? আমি তখন কষ্ট হচ্ছে। আবার বলছি, এত কিছু বলে যাওয়ার পর যদি কালকে কেউ বলে দেখেছ খালি এগুলো কি হচ্ছে, জানতে হবে এই সেই ছাড় পোকা। এই কারণ নাম বলছি, কারো কষ্ট হলো, এনার কষ্ট হলো না, আপনার কারো হয়নি, তোমার হলো কেন? না, তোমার মরার সময় হয়েছে তাই পালক গজিয়েছে। তুমি যাবে শিগগিরই, বুঝতে পারছি। তুমি অনেকবার বেড়ে গেছো। তুমি ভাবছো যে কোনো চিন্তা করনি আব্বাস, তোমারই ভাই, তোমারই আপনজনকে আমি ভাড়া দিয়ে আসবো, এসে বলাবো। শোন, সমাজ জেনে গেছে যারা তোদের হয়ে বলছে তারা অনেক সময় ফুটবল খেলার মাঠে গিয়ে হাততালি মেরে দিচ্ছে। তাদের ছবি দেখা যায় না? যায় না? হাতের দাদা হুজুর ওসিয়তনামায় লিখছে, শোনো, জানো না ওসিয়তনামায় ফুটবল খেলা, যাত্রা, ফাংশন এসব জায়গায় তোমরা যাবে না। মুরিদ অনেক ছেলে চলে যায়। এই ছেলে ভুল করতে পারে, মুরিদ ভুল করতে পারে। আমি উস্তাদ, আমি লোককে বুঝাচ্ছি, আমার ভুল হয় কি করে? নিশ্চয়ই 1 লাখ পেয়েছিলাম, ফতোয়া ভুলে গেছি।
এই লড়াই আমার সঙ্গে আজ থেকে হচ্ছে না কিরে বাবা? এই বাগানের লড়াই আমি আজ থেকে করছি। আবার কেউ কেউ বলছে ফচকে ফাচকা গুঁতো দিয়ে চলে যাচ্ছে। এই কথা তো বলেছিল আবু জেহেল। আবু জেহেল তো বলেছিল নবীর চাচাকে, মুহাম্মাদই তো ফিতনা লাগালো। আমরা এতদিন তো 360টা উপাসনা করে যাচ্ছিলাম, মুহাম্মদ কেন এসে বললো এক আল্লাহকে মানতে হবে? এটা আবু জেহেল বলেছিল গুঁতো দিয়েছে মুহাম্মদ, ফিতনা তো মুহাম্মদ লাগাচ্ছে। এই মুনাফিক, এই কথা আবু জেহেলের মতো হচ্ছে। তাই সুদূরে যাও, উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে আমি জানি, কিন্তু উপর দিকেই ফেলবো, পাশে ফ্যান চালিয়ে রাখবো। আর পড়বে গায়ে? দুদিন পরে নাম বলতে হবে। যদি বলেন কেন? মানুষকে বাঁচাবার জন্য, আপনাদের জন্য লড়াই করব না বাধ্য দেবো? আপনাদের ঈমান বাঁচাবার জন্য বলবো না বাধ্য দেবো? আরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই, এবং সে এমনও করেছে আমার নবী যখন মদিনাতে ঢুকতো সাহাবাদেরকে লক্ষ্য করে বলতো, এ সাহাবারা চুপ করো, মুহাম্মদ রাসূল আসতে লেগেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সুযোগ খুঁজতে লেগেছে কখন মুহাম্মদকে জড়ানো যাবে। হঠাৎ করে একদিন দেখা যায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলিয়া, আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা সফর থেকে আসার সময় অনেক বড় কথা আপনারা নিশ্চয়ই জানেন, একটা ঘোড়ার পিঠেতে, উটের পিঠেতে যে কাজা করা থাকে তার মধ্যে ছিল, উনি বড় হালকা ছিলেন, তাই ওই সাফওয়ান নামক একজন সাহাবী সেটাকে তুলে নিয়ে ঘোড়ার পিঠে দিয়ে, উটের পিঠে দিয়ে টানতে টানতে নিয়ে চলে এসেছে। মনে করেছে আম্মা জান হয়তো ভেতরে আছে, কিন্তু আম্মা জান প্রয়োজনে ফাঁকে গিয়েছিল। এসে দেখছে এইদিকে আমার নবী পাকের সেই কাফেলা চলে গেছে। এই হালকা বয়স ছিল, কি করবে, ওখানে ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় ওই সাফওয়ান নামের সাহাবী তিনি লাশকে খুঁজতে আসতে লেগেছে। দেখছে কেউ কোথায় রয়ে গেছে নাকি। এই আম্মা জানকে দেখতে পেয়ে ইন্না লিল্লাহ বলে নিয়ে এমন করে তিনাকে উটের পিঠে চাপিয়ে ওই উটের দড়িকে ধরে ধরে নিয়ে আসছে। যখন মদিনায় নবী ঢোকে, মদিনা শহরে ঢোকে, ওই রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই এইটাকে দেখার পরে মদিনার বাজারে বাজারে সর্বপ্রথম সে বলেছিল মুহাম্মাদের স্ত্রীর সঙ্গে নাউজুবিল্লাহ, সবই আপনারা জানেন। এরপরের ভাষা জবান দিয়ে বলতে পারছি না। এ যুবক রে, শুনে রেখে দাও, মুনাফিক কত খারাপ জিনিস। দেখো সে এমন করে কি করলো, আম্মা জানের উপরে ইলজাম লাগিয়ে দিল। আম্মা জান মনে দুঃখে ঘরে চলে গেলে। অনেক বড় কথা, আল্লাহর আয়াত নাজিল হয়ে গেল। আমার আল্লাহকে জানিয়ে দিল, হাবিব আয়েশার সঙ্গে বিয়েটা আমি আল্লাহ দিয়েছি, অন্য কেউ নয়। আমি আগের খবর জানি, পরের খবর জানি, সব খবর জানি। আমার হাবিব রে, আম্মা আয়েশা সিদ্দিকা যদি নাপাকি হবে বা খারাপ কখনো হয়ে যাবে, হাবিব রে তোমার সাথে কখনো আয়েশার বিয়েটা আমি আল্লাহ দিতাম না। আমি যখন বিয়ে দিয়েছি আয়েশা কোন মেয়ে কি থাকবে সে জীবন সব আমি জানি হাবিব, কেন আমি তাকে বানিয়েছি। আমার হাবিব নিশ্চিন্তায় যান, আয়েশাকে নিয়ে আসেন। আয়েশা পবিত্র নারী। বুঝতে পারছেন মুনাফিক কি জিনিস? এই দাঁড়ি নামাজ, কি দরদ। এই জমিনের উপরে তাদের রক্তের বিনিময়ে দিন ইসলামটা প্রচার হয়েছে, একটু জানতে হবে। ইতিহাস যদি না জানেন ধ্বংস হয়ে যাবে। এখন যদি কেউ ইতিহাস অস্বীকার করতে চান, তাকে আমি বলবো আল্লাহর কোরআনটা খুলে দেখো, আদেশ নিষেধ কতটা আছে আর ইতিহাসটা কতটা আছে। কোরআনকে যদি 3 ভাগে ভাগ করা হয়, বুঝাবার জন্য বলছি 2 ভাগের বেশি ইতিহাস রয়েছে। সে আপনি ইউসুফ নবীর জীবন
জীবনী পড়বে, মুসা নবীর জীবনী পড়বে, নূহ নবীর জীবনী পড়বে, ইসমাইল নবীর জীবনী পড়বে, পুরো ইতিহাস ভরা ভরা রয়েছে। কেন আমার আল্লাহ ইতিহাস আমার নবীকে শুনিয়েছে, কারণ ইতিহাসে অনেক কিছু জ্ঞান পাওয়া যায়, ইতিহাস মানুষকে সচেতন করে দেয়। আজ আপনাদেরকে সচেতন করে দিচ্ছি। হযরত উসমান গনিকে শহীদ করেছিল কারা? প্যান্ট শার্ট পরা দাড়ি চাচাগুলো হিন্দুরা করেছিল, খ্রিস্টানরা করেছিল, নাসারারা করেছিল না বন্ধু, তারা করেনি। কারা করেছিল? পাগড়ি পরেছিল, মাথায় টুপি দিয়েছিল, মুখে দাড়ি দিয়েছিল। 40 দিন ধরে উসমান গনির পিছনে নামাজ পর্যন্ত পড়েছিল, সুযোগ খুঁজেছিল কখন উসমানকে সুযোগ পাবো, তখন কতল করে দেবো। এই দাড়ি দেখলে, টুপি দেখলে যেমন মানতে হবে ঠিকই, কিন্তু দাড়ি টুপির মধ্যে, জুব্বার মধ্যে মুনাফিক থাকাটাও সম্ভব। একটু ভেবে ভেবে ধরতে হবে। এই জন্য দাদা পীরের মুরিদদেরকে বলে যায়, আমার আবু বকর জীবনের শেষ সময় ঘরের মধ্যে শুয়ে আছে, বিমারের মধ্যে রয়েছে। 3 দিন সালে সব হচ্ছে, লাখো লাখো মানুষ চলে এসেছে, পীরকে দেখতে পাইনি, কাঁদতে লেগেছে। আপনাদেরই দাদু পদ্দাদু হবে, হাউমাউ করে কাঁদে, হুজুরকে দেখতে পেলাম না। এই সময় পাচার হুজুরকে মেলা ঘরের মধ্যে গিয়ে বলতে লেগেছে, আব্বা জান লাখো মুরিদ আপনার জন্য কাঁদে, আপনি যদি বলেন একটু বাইরে যেতে হবে। দাদা হুজুর বলেছিলেন, বাবারা আমি আবু বকর উঠতে পারছি না বাবা, বিমার অসুস্থর জন্য বাবা, কি করে আমি যাব বাবা? মুরিদরা বলে, ওই সময় ছেলেরা বলেছিলেন, হুজুর দরজাটাকে কেটে আপনি শুয়ে থাকবেন তক্তপোষের উপরে, ওই তক্তপোষটাই চাগিয়ে বাইরে বার করব। দাদা হুজুর বললেন, ঠিক বলেছো বাবা। ওই অবস্থায় বার করা হলো। দরবারে যখন বার করে, বিশাল চিৎকার দিয়ে লাখো মানুষের চোখের পানি। দাদা হুজুর কি বলেছিলেন? বাবারা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কেঁদো না বাবা, কেঁদো না বাবা, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে বাবা। আমি আবু বকর তোমাদের জন্য বাবা অনেক কিছু করে রেখে গেলাম। এই বাংলা শিরক ভরা ছিল, তাকে আমি মুক্ত আল্লাহ করিয়েছে আমার দ্বারা। পীরের নামে জবাই করা হতো, আমি বন্ধ করেছি। মিথ্যা আস্তানাতে উঁচু করে গম্বুজ তৈরি করে সেখানে চাদর ছড়িয়ে দিয়ে নানা রকম বেশরিয়াতি কাজ হতো, নাচ গান হতো, হিজড়ে নাচ হতো, জেনা ব্যভিচারীও হতো। আমি আবু বকরের দ্বারা আল্লাহ বন্ধ করিয়েছে বাবা। অনেক বেশরিয়াতি শিরকি কাজ ছিল, আমি আবু বকরের দ্বারা আল্লাহ সংস্কার করিয়েছে বাবা। আমি আবু বকর চলে যাব। আমি তোমাদের কাছে 3টে জিনিস রেখে যাচ্ছি বাবা। প্রথম নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যে সিলসিলার আমি ইমাম হয়ে এসেছিলাম। দ্বিতীয় নম্বর হলো আমার ওসিয়তনামা, এটাকে তোমরা ধরে রাখবে। 3 নম্বর হলো বাবা আমার আওলাদ, এদেরকে পিয়ার করবে, ভালোবাসবে, মহব্বত করবে। যদি আমার আওলাদের মধ্যে বাবা কাউকে দেখো শরিয়ত বিরোধী হয়ে গেছে, তার সমালোচনা করবে না, তার থেকে মুখটা ঘুরিয়ে নেবে, তার কাছে যাবে না, তাকে মানবে না। তুমি যদি মুরিদ দাবি করো, তাহলে রাস্তায় কেন দাঁড়াও? তোমার পীরের বাচ্চার মোকাবিলায় তুমি যদি মুরিদ দাবি করো, তাহলে তোমার তো উচিত ফুরফুরার জমিনে যাওয়া। ভাইজান আপনি কি কথা বলেছেন শুনলাম নাকি? আমি বলতাম, বলেছি কি বলিনি? দুজনে ঘরে বসে মীমাংসা হয়ে যেত। গুন্ডাগিরি করছো, মস্তানি করছো, পাওয়ার দেখাচ্ছ, সরকার তোমার পকেটে। আরে সরকার কেন? তামাম পৃথিবীর যার হাতে পাওয়ার ছিল, ওই বুশকে আল্লাহ পাক নেস্তেনাবুদ করে দিয়েছে। নমরুদকে আল্লাহ জুতো মারতে মারতে মেরে দিয়েছে। কার সঙ্গে পাল্লা নিতে যাচ্ছ? সময় থাকতে রাখতে পরিবর্তন হয়ে যাও, বলে রেখে দাও। যদি এর পরও কারো জানতে ইচ্ছা যায়, তুমি যদি মুরিদ হও, তোমার তো উচিত লিখিত দিবা। হুজুর আপনি কথা বলেছেন কি? মৌলানা আপনি বলেছেন, আব্বাস তুমি বলেছো, কিরকম খুশি লিখিত দেওয়া দরকার। রাস্তায় দাঁড়িয়ে তুমি যদি ঝগড়া লাগাও, সমাজে মেসেজ যাবে মোল্লাদের রান খাওয়ালিয়ে ঝগড়া হচ্ছে। বদলামটা আমারও নয়, তোরও নয়, বদলামটা আমার ধর্মের হবে, ঠিক না বেটি? তুমি যদি মুরিদ হও, দাদা হুজুরের কথা মানবে না, ভণ্ডমি সব বেরোবে। দাঁড়াও, এখনো সময় আছে। আমরা বৃহৎ স্বার্থ চাই,
মুসলিমদের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। এনআরসি অলরেডি চালু হয়ে গেছে। ধর্ম সবাই বলা উচিত নয়, বলছি না, তথাপিও সজাগ করছি। কাল এই যে সব বাড়িগুলো সব পড়ে আছে, এরকম লাখো লাখো কোটি কোটি গরিব বেকার হয়ে যাবে। কথা বুঝছেন না, বুঝেন না? এই জায়গায় আমাদের একটা হয় দরকার, আমি জানি জানি কিন্তু বাপ, আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। 150 বছর আগে মুসলমানদের এই অবনতি ছিল না, 150 বছর থেকে অবনতি শুরু হয়েছে। কেন? 150 বছরের আগে পৃথিবীতে সবাই ঈমান ও প্রেম ও আদবের দিকে রাসূলের উপরে বড় মজবুত ছিল। রিসেন্ট অনেক দল মত ফিরকা বেরিয়ে গিয়ে রাসূলের আদব ও প্রেমটা আমাদের দিল থেকে সরাচ্ছে। আমরা যখনই জিতেছি, কামিয়াবি হয়েছি, একটা পাওয়ার, এই পাওয়ারটার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ঈমান আজকে সরানো হচ্ছে। তাই আমাদের উচিত কি নয় কওমকে ঈমানের পাওয়ারটা বাড়ানো? একটু হ্যাঁ কি না বলুন, হ্যাঁ কি না বলুন। যদি না হয় সেটাও সাহস করে বলুন। আমি মস্তান নয়, আমি মুজাদ্দেদ জামানের খুন। যদি আমাদের এই অভ্যাস থাকতো যে কাউকে উঠতে দেবো না, তাহলে বাংলা তো দাদা হুজুরের ছিল, কেউ একটা গটাতে পারত না। অভ্যাস আমাদের নেই। আমরা কিতাবের লড়াই করি। জানার দরকার হলে জিজ্ঞেস করা হয়। কথা বুঝে আসছে না? না। তাহলে আজ যদি আব্বাস সিদ্দিকী সম্বন্ধে কারো ভুল ধারণা থাকে, বা তোমার ব্রেনে ঠিকই গেছে, ধরো মনে হচ্ছে তোমার হ্যাঁ ওটা বলেইছে, তোমার যদি সন্দেহ হয়, তুমি যদি ফুরফুরার হও, তাহলে তোমার তো পীরের বাচ্চা, পীরের লাঠিকে পীর বলে মানতে যায় না? ঠিক না বেটি? তোমার বাপের আমি মুরিদ না, তোমরা আমার বাপের মুরিদ। এই কথা বলছেন না? বলেন না। তোমার তো যাওয়া উচিত। না আমি যাবো না, আমি একটু ভিআইপি হয়ে গেছে, যেতে হবে না? তুমি যে চালাদে করে রাস্তায় দাঁড় করা, তুই চালাদের রাস্তায় না দাঁড় করিয়ে ওই চালাদের হাতে চিঠি দাও না, যে এটা যখন হজ করতে আসবে দিবি, সত্য মিথ্যাটা জিজ্ঞেস করবি। এ কথা ঠিক না বেটি? তুমি আমার কওমকে বেইজ্জতি করতে চাইছো না, রাস্তায় তুমি রুকবে, এটা সোশ্যাল মিডিয়া হবে না? হবে না? হ্যাঁ, ফটো উঠবে না? উঠবে না। কি উঠবে? অমুক সাহেব আব্বাস সিদ্দিকী সাহেবকে ধরেছে, চারিদিকে হু করে ছুটবে খবরটা। ঠিক না বেটি? যে কাজ করতে চাইছে তার লাভ না লস? দুটো লাভ আছে, তোমরা জানো না? কি লাভ? টোটাল বাংলায় একদল লোকের সঙ্গে আমার বিরোধী আছে না নাই? সে রাজনীতির সূত্রে হোক, পীর মুরিদিতে হোক, বিরোধী আছে না নাই? তারা বলবে একদিন পর একটা মেডিসিন পেয়েছি বেটাকে জব্দ করার, অনেক চেষ্টা করেছি, পারিনি। পুরো দক্ষিণ 24 পরগনা পুলিশ রাস্তায় নেবিয়ে দিও, একে রুখতে পারিনি। এই কথা বুঝছো না? বোঝেন না? একদিন পরে মেডিসিন পেয়েছি, ওই ওষুধটা দরকার। ঘরে বসে আছে, চোখের দিকে একটু ছুটবে, এবারে লাভ না লস? সে তাৎপর্য করছে রে বাবা, তুমি দেখছো অন্য জিনিস, ইসলামের লস, তুমি ইসলামকে ভালোবাসো, তাই সে তো ভালোবাসে না। লাভ না লস? এক নম্বর। দ্বিতীয় নম্বর, তার লাভ কি আছে? হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? এক তো প্রচার হবে, আর এক জায়গা থেকে মাল পানিও আসবে। কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে দুটো লাভ। কথা বুঝে আসছে? কেন? মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, সব জায়গাতে আলহামদুলিল্লাহ আমার দাদা হুজুরের ভক্ত মুরিদ আছেন না? সব জায়গাতে আব্বাস সিদ্দিকী যায় ও ছেলে, আলহামদুলিল্লাহ। কে একটা লোক দেখেছিলেন, সে কার মাথায় আন্ডা ছুঁড়ে মেরেছিল? সে কোথায়, ব্রিটেনের না আমেরিকায়? আমরা চিনে গেছি তাকে। খেয়াল করছে না? সোশ্যাল মিডিয়ায় দেখেন। এটা একটা জিনিস, কিন্তু আমার ইসলামের কতটা ক্ষতি হবে জানেন? লোক ভাববে মুসলমানরা দেখ কি করছে রাস্তাতে। এবার আর একটা কথা শুনুন, এবার কিছু আমারও ভালোবাসার লোক আছে না? নাই? এই ভালোবাসার লোক দুই ধরনের হয়। একটা আনাড়ি হয়, একদল ভালোবাসার লোক কি হয়? আনাড়ি হয়, কিচ্ছু বোঝে না, আনাড়ি। আরে ওকে হাজার বুঝাচ্ছে, শোন এটা করতে নেই রে, শরীয়ত বিরোধী, ভালোবাসায় করছে, শরীয়ত বিরোধী রে, করিস নি। এরকম আনাড়ি আছে না? নাই? দেখা যাবে কিছুদিন পরে আবার আমার কিছু ভালোবাসার লোক অন্য কোন জায়গায় আবার কাউকে ধরে ফেলেছে।
কথা বুঝছেন না? ধরে আবার ছোট বড় কাজ। তাহলে আমি না বলার পরও হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে না? এগুলো তো খারাপ জিনিস। তবে আজকে সত্যি আমাকে যদি ভালোবাসো, আজকে আমার দুটো কথা মানতে হবে। শুনবে? যেটা তোমাদের ভালোর জন্য বলবো, তোমাদের ভালোর জন্য। নাম্বার 1, কে কে শুনতে রাজি? একটু হাত তুলে দেখো। মানবে তো? আলহামদুলিল্লাহ। নাম্বার 1, বাংলা পড়তে পারো না? পারো না? কে কে বাংলা পড়তে পারো? হাত তুলে দেখো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই পারো। যদি এর পরও না পড়তে পারো, তোমার পরিবার, স্ত্রী বা তোমার আম্মা বা তোমাদের বোন, আলহামদুলিল্লাহ মেয়েরা আজকাল মুসলমানদের ছেলেদের থেকে একটু বেশি শিক্ষিত হচ্ছে। কেন? ছেলেরা গরিবই বলে খাটছে, মেয়েদের বোনেদের পড়াচ্ছে। এই বাংলার ইতিহাস পড়, এই বাংলা দেশের যেমন ইতিহাস পড়বে, এই বাংলা বা পূর্ব ভারতে ইসলাম এলো কিভাবে, এই ইতিহাসটা একটু পড়ো। রাজি আছো? রাজি আছো? হ্যাঁ কি না বলো। কারা কারা পড়তে রাজি আছো? একটু হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাবান। এই ইতিহাসটা পড়ো। পড়লে কি হবে? তোমাদের ঘরে কেউ যদি ঝোড়া চাপা দিয়ে রাখার চেষ্টা করে, ঝোড়া খুলে পালাবে। হকের দিকে তোমরা চলে যাবে। আমার কথা শুনতে হবে না, তোমরা নিজেরা পড়ো। আমি ভুল বলছি কি সেটাও জানা দরকার আছে না? নাই। তোমাদের ক্ষতি করলাম আমি? এই ক্ষতি করলাম? যদি আব্বাস সিদ্দিকী ভুলে থাকতো তাহলে ইতিহাস দেখাতো না, কারণ ইতিহাস সত্য সর্বসময় তুলে ধরে। ঠিক না বেঠে? ইতিহাস পড়ো। পড়ে যদি মনে হয় আব্বাস ভুল, বাদ দাও আব্বাসকে। যে ঠিক তার সাথে থাকো, আব্বা আর কোনো অসুবিধা নাই। এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাকে যদি সত্যি ভালোবাসেন, কারো প্রতিবাদ যদি করেন, ওই সম্বন্ধে জ্ঞান থাকলে করবেন, কিন্তু ওটাও করবেন গঠনমূলক ভাবে। গালিগালাজ দিয়ে নয়, মা বাপ তুলে নয়, আর হাতা গুটিয়ে নয়। প্রতিবাদের নিয়ম আছে। যদি মনে হয় যে লড়াইয়ের প্রয়োজন আছে, সেই লড়াইয়ের জন্য প্রশাসন বন্ধুরা আছে, তাদেরকে জানান। তারা যদি আপনাদের গুরুত্ব না দেয়, যদি দেখেন আপনার জান চলে যাওয়ার সম্ভাবনা আছে, জান বাঁচাবার জন্য আপনি লড়াই করতে পারেন, দেশ আপনাকে অধিকার দিয়েছে। কথা বুঝে আসছে? কিন্তু কাউকে গালি দিয়ে, ছোট বড় কথা বলে এইভাবে কিন্তু প্রতিবাদ করবেন না। এটা কেন করতে মানা করলাম? অভদ্র অবশ্যই, কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে নবী বলছে যারা গালিগালাজ করে তারা হলো মুনাফিক। শুনছেন না? শুনেন? তাই নোংরা ভাষা ব্যবহার করবেন না, ভদ্র ভাষায় কথা বলবেন। কিছু যদি লিখতে হয় ভদ্র ভাষায় লিখুন। আল্লাহ আমাদের সকলকে সৎ বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি तमाम हाल दिलों का हुजूर जानते हैं, तमाम हाल दिलों का। ভাই একটু জিজ্ঞেস করছি, হুজুর গায়েব জানে না? জানে? একটু আওয়াজ দেবেন। কিন্তু গায়েবের মালিক কে? জানা আর মালিক হওয়া এক না, আলাদা। একটা জানানো হয় আর একটা খোদ নিজে মালিক। হুজুর গায়েব জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে হুজুর গায়েব জানে না, সে কি আমার নবীর পক্ষে? তার সঙ্গে আমাদের সঙ্গে সম্পর্ক থাকতে পারে? সে যদি বিয়ের দাওয়াত দেয়, খেতে যাবেন? সে যদি জলসা দেয়, শুনতে যাবেন? নীতি ঠিক করো। বারবার বলছি, ঈমান বাঁচা, ঈমান বাঁচা। तमाम हाल दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। প্রত্যেকটা গোলামের চেহারা হুজুর জানেন না? জানেন না? এই আমাদের নবী কি মরে গেছে না মদিনা শরীফে আজও আমাদের জন্য কাঁদছে? কোনটা মানেন আপনারা? বলুন বলুন বলুন। আজও শরীরে হায়াতুন নবী কাঁদছে। তাহলে আম মানুষের সঙ্গে নবীর ডিফারেন্স আছে না?
এজন্যই তো তিনি ইন্তেকালের পরে আজও তিনার রূহ মুবারক জিসম মুবারক আল্লাহ ফিরিয়ে দিয়েছেন, তিনি আজও হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, আল্লাহ নবী যখন মিরাজে যাচ্ছিলেন, আল্লাহ নবী যখন মিরাজে যাচ্ছিলেন, আল্লাহ নবী দেখেছেন হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তিনার কবর মুবারকে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নবী মুহাম্মদ রাসূল আমাদের নবী, মুসা নবীর নবী নয়? একটু জোরে বলবেন না, ভয় লাগছে? আমার নবী হলেন মুসা নবীরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। সেই নবী পাক তিনি কবর মুবারকে মরে গেছেন। এই আকীদা যদি কারো থাকে আর তাদের সঙ্গে গোপন সূত্রে অর্থ নিয়েছে বাংলায় যদি এই আকীদা কেউ ছড়াতে চায়, তাদের সঙ্গে আব্বাস সিদ্দিকীর লড়াইটা হওয়া স্বাভাবিক। কি হবে না? হবে না? তোমরা আম মানুষ বুঝতে পারছো না, তোমাদেরকে দেখানো হচ্ছে অন্য জিনিস। আব্বাস সিদ্দিকী অমুক দলের বিরুদ্ধে, এটা দেখানো হচ্ছে। কথা বুঝে আসছে না? না, রাজনীতি রাজনীতির জায়গায়, ধর্ম ধর্মের জায়গায়। তারা যদি রাজনীতির নেতা হয়ে মন্দির মসজিদ যেতে পারে, তার ধর্ম পালন করতে পারে, আমি আমার ধর্ম পালন করতে পারবো না? তাদের বেলায় সব জায়েজ আর আমার বেলায় সব হারাম। এটা হচ্ছে ধর্মীয় মাহফিল, এখানে কোনো রাজনীতির কথা হচ্ছে নাকি? বা তাহলে সমস্যা কোথায়? হ্যাঁ, যদি জানতাম রাজনীতির কোন মিটিং এ আসছি তোমরা প্রতিরোধ করছো, রাজনীতির লড়াই হতে পারে, তারপরেও ওটা অন্যায়, গণতন্ত্রের বিরুদ্ধে, তারপরেও নাই আলাদা পাঠ ছিল। কিন্তু ধর্মের উপরে আঘাত, ধর্মীয় মাহফিলের উপরে আঘাত, এটা কি আপনারা ভালো নজরে নিচ্ছেন? এটা খুব খারাপ জিনিস। আজ তাম বিশ্ব জুড়ে উলামা হযরতদের উপরে জুলুম হচ্ছে না? হয়নি? ওটা আমার বাংলাতেও শুরু হয়েছে। এটা খারাপ লক্ষণ। তাই এখনো সময় আছে ধর্মের ব্যাপারে একে অপরের মধ্যে বিভাজন না করে চুপ থাকা ভালো। তোমার যাকে ভালো লেগেছে, যে হুজুরকে ভালো লেগেছে থাকো না, আমার যাকে ভালো লাগে আমি তাকে থাকবো, এই তো নাকি? तमाम खान दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। बरोज हशर सफात करेंगे चुन चुन कर, बरोज हशर सफात करेंगे चुन चुन कर, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। কিয়ামতের দিন রাসূল একটা একটা গোলামকে বেছে বেছে শাফাআত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর চিনবে কি করে? এই কথাটাই তো আম্মা জান আয়েশা হুজুর আমার নবীকে জিজ্ঞেস করেছেন, হুজুর কিয়ামতের দিন দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ মানুষ সবাই আসবে। আজকে পৃথিবীতে 700 কোটি মানুষ আছে কম বেশি, কত হাজার কোটি মানুষ চলে গেছে বুঝতে পারছেন? সব কিয়ামত দিন এক জায়গায় হবে। তো হুজুর চিনবেন কি করে আপনি? আল্লাহ নবী বলছেন, যাদের হৃদয়ে আমার প্রেম আছে, ভালোবাসা আছে, তারা হলো মুমিন মুমিনা। তারা কি? মুসলমান আলাদা জিনিস, মুমিন আলাদা, মুমিন মুসলমান আলাদা জিনিস। কথা বুঝছেন না? বোঝেন না? আপনারা মানেন তো নাকি? মুসলমান আলাদা জিনিস, মুমিন মুসলমান আলাদা জিনিস। প্রত্যেকটা হাদিস সুন্নাত নয়, প্রত্যেকটা হাদিস সুন্নাত নয়, কিন্তু প্রত্যেকটা সুন্নতি হাদিস। অনেকে বলে হাদিস হাদিস হাদিস, আরে হাদিসটা সব বিশ্বাস করা যায় কিন্তু সব হাদিস মানা যায় না। কিছু লোক শুধু হাদিস দেখায় না, কোরআন আর বুখারী মুসলিম দেখায় না, তারা আমার পক্ষে থাকবে না, বিরুদ্ধে যাবে। তো সব 24 গুণে এক জায়গায় হবে না কি? দাদা হুজুরের সালসাটাকে শেষ করার জন্য হবে না? তারা সবাই মিলে এক জায়গায় হচ্ছে ভেতরে ভেতরে। হ্যালো, এই সুযোগে আমাদের এক হয়ে আব্বাসকে সাইজ করতে হবে। ও বড্ড বেড়ে গেছে বুঝলি, ওকে একটু সাইজ করতে হবে। কথা বুঝছেন না? সব এক জায়গায় হচ্ছে। আল্লাহ যদি বলে আব্বাস তোকে মিটাবো, মিটবে। আর আব্বাস যদি বলে আব্বাস আমার রহমত তোর উপরে আছে,
কিছু করতে পারবে না। মানেন? বাস এর উপর আমি চলি, এর উপরে আমি চলি। হিকমতের সঙ্গে রাসূল চলতে বলেছে, একটু হিকমতেও চলার চেষ্টা করি। কিন্তু রক্ত গরম, তো রক্ত এখন কি গরম? জন বয়স তো রে বাবা, এই তোদের রক্ত গরম না? কিন্তু আমার যুবকগুলোর রক্ত মাঝে মাঝে ঠান্ডা হয়ে যায় দেখেছি। হকের ওপরে রক্ত গরম থাকাটাও ভালো, ভালো কথা বুঝে আসছে। তবে হ্যাঁ, হুঁশ হারিয়ে নয়, হিকমতের বাইরে গিয়ে নয়। আল্লাহ নবীকে আম্মা জান আয়েশা হুজুর জিজ্ঞেস করেছিলেন, আব্বাদের অসুবিধা হচ্ছে না তো? একটু বলবো না থাকবে আব্বা? আম্মা জান আয়েশা হুজুর জিজ্ঞেস করেছেন, হুজুর আপনি চিনবেন কি করে গোলামদের ঘরে কিয়ামতের দিনে? আল্লাহ নবী বললেন, যারা মুমিন মুমিনা হবে ওদের উজুর অঙ্গগুলো কিয়ামতের দিন নূর 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 হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবকদের ঘরে প্রায় বলি না, উজু হালে থাকবে, আর 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহ পড়তে বলেছে, পড়বে, কাজা করবে না। যদিও কখনো অইচ্ছাকৃত হয়ে যায়, কাজা পড়ে নিয়ে ঘুমাবে, কাজা কখনো রেখে দেবে না, এটা মাথার উপরে রয়ে গেল। तमाम दिलों का हुजूर जानते हैं, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। बरोज हश्र शफात करेंगे चुन चुन कर, हर एक गुलाम का चेहरा हुजूर जानते हैं। इसीलिए पहुंच के सिदरा पे रूहुल अमीन कहने लगा, पहुंच के सिदरा पे रूहुल अमीन कहने लगा, यहाँ से आगे जाने का रास्ता हुजूर जानते हैं। মনে পড়ছে না সেই মেরাজে? জানেন তো নাকি হযরতে জিবরাইল আলাইহিস সালাম কে রুহুল আমিন বলা হয়, তিনি আল্লাহ কা বেটা। তিনি ওখানে পৌঁছে কি বলছেন, এই পর্যন্ত আমি শেষ, এখান থেকে আগে যাবার এখান থেকে আগে যাওয়ার রাস্তা কে জানে? হুজুর অর্থাৎ আমার নবী জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহ কি নবী পেয়েছি আমরা, হায় রে কপাল। इसीलिए खुदा ने उसे कासिम बनाया। के कासिम? আমার নবীর নাম একটা জানেন না? বুখারীর হাদিস, আনা কাসিমুল্লাহ ইউতি, বানানে ওয়ালা মওলা আল্লাহ, বাঁটনে ওয়ালা मैं রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বুখারী হাদিস। সবকিছু বানিয়েছেন কে আর ভাগ করেন কে? রাসূল। রাসূলকে আল্লাহ দিনার মালিকানার খাজানার চাবি দিয়েছেন। হাবিব আপনি দিন, আপনাকে আমি দিলাম। কথা আমরা আমাদের ভালোবাসার মানুষদের ঘরে দিই না, দিই না। টাকা পয়সা নিয়েছে, মাকে দিই, মা আপনি আপনার মতো করে যাকে খুশি খরচ করুন, দান করুন। আব্বাকে দিই, আব্বা আমার ছেলেকেও দেয়, ভালোবাসার মানুষকে। এলে এই টাকাটা রাখ, যাকে খুশি দিবি, ঠিক না বেটি? আমার আল্লাহ আমার হাবিবকে রাসূলকে এত ভালোবাসে, তিনি সব খাজানার দায়িত্ব আমার রাসূলকে দিয়ে দিয়েছে। জোরে বলুন হাবিব আপনি দিন। তাই বলছেন আনা কাসিমুল্লাহ ইউতি, বানানে ওয়ালা মওলা আল্লাহ, আর বাঁটনে ওয়ালা, বলুন না গো, বাঁটনে ওয়ালা। এই আকীদা কি অসুবিধা হচ্ছে নাকি? সবকিছু সৃষ্টি মালিককে, আর সেগুলো দুনিয়ায় ভাগ করার দায়িত্ব দিয়েছে কাকে? রাসূলুল্লাহকে। ভাব বুঝেন, আকীদা ঠিক করুন, আকীদা ঠিক করুন। আবার প্রেমের কথা বললে আপনাকে বলবেন না দাদা হুজুরের সাথে বেরিয়ে গেছে, কি খুব বলবেন না? আমার দাদা হুজুর রাসূলকে কত ভালোবেসেছে, একটা বলবো, একটা বলবো, তাহলে বুঝবেন ভণ্ড কারা। কথা বুঝছেন না, বোঝেন না?
আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আমার রাসূলকে এত ভালোবেসেছিলেন, দিন রাত ধরে হুজুরের জন্য কাঁদতেন, হুজুরের দিদারে দরুদ শরীফ পড়তেন। একদিন গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজটা পড়ে মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা, এ যুবক তুমি আমি তরুণ, হয়তো ভুলে যেতে পারি, এই জন্য বললাম ইতিহাস পড়ো, পড়া তো আমাদের সময় নাই, এই জন্যই তো আজ আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। তাই বলে দিয়ে যায় বাজারে, এ যুবকেরা নিম মুল্লা খাতরা ঈমান আর নিম হাকিম খাতরাই জান। বোঝেন তো নাকি? নিম মুল্লা বোঝেন না? আরে দুটো চটি পরে যারা বেরিয়ে পড়েছে, সারা জীবন হয়তো ইদিক উদিক করে হই হই করে চার করেছে, হাফ প্যান্ট পরে সাইকেল করে নিয়ে ইদিক উদিক সব ঘুরে বেড়াতো, হঠাৎ করে এখন বড় গোলজামা লেগে মলি সাহেব বেরিয়ে পড়েছে। এরকম সমাজে আছে না? না, আমার জানা মতে অনেককে আমি দেখেছি, তারপরেও বলিনি যা কমসে কম নবী নবী করছে। তো অনেকে ডাইভিং করতো, কোনো বক্তা ডাইভিং ছেড়ে দিয়ে হঠাৎ করে কানে হাত দেওয়া করছে, কথা বুঝছেন না? দেখি কেন বলিনি? যাক, লোকগুলোকে বসিয়ে নবী নবী নবীর কথা তো শোনাচ্ছে, গান তো শোনাই না, যাত্রা তো শোনাই না, কিন্তু ও যেদিন নবীর বিরোধী করবে সেদিন ওকে ছেড়ে দেওয়া যাবে? কথা বলছেন না কেন? এটা কি? এটা কাল যদি এটা কেউ দখল করে নিয়ে মাদ্রাসার জায়গায় নাউজুবিল্লাহ মাফ করবেন সিনেমা হল করে দেয়, আর দান করা যাবে? দিদি বলেন আব্বাস সিদ্দিকী কি কথা বলছে, মাদ্রাসাকে সিনেমা হল? খুব গায়ে লেগেছে না? খুব গায়ে লেগেছে। যাও, চলে যাও, রোমে যাও, পারস্যে যাও, যে দেখে যাও আজকে কি হয়ে আছে। তোমরা জানো ইতিহাস, 700 বছর স্পেনে রাজত্ব করেছিল, 800 বছর মুসলমান। কত বছর মুসলমান রাজত্ব করেছিল? 800 বছর। আজকের দিনে স্পেনে গিয়ে যত বড় বড় সিনেমা হল, থিয়েটার, কি বলে আদালত, কোর্ট পাবেন, ওগুলো হয় মসজিদ নয় মাদ্রাসা। জীবন কি করে হলো? এই মুসলমান লোভ লালসায় নিজেদের মধ্যে খেয়ে রাসূলের বিরোধী, খোদার গজবে ধ্বংস হয়ে গেছে। খ্রিস্টানরা দখল করলে মাদ্রাসা রাখবে নাকি? হয় বিচারালয় করে নিয়েছে, আর না হয় কোর্ট কাছারি করে দিয়েছে। গল্প বলছি না, ইতিহাস বলছি। চলে যাও, চোখে দেখে আসো। সব মুসলমানদের মাদ্রাসা নাই, মসজিদ। তাহলে কালকে যেদিকে আমার দেশ গড়াচ্ছে, লক্ষণ ভালো না খারাপ? কালকে এটা যদি কেউ করে ফেলে অন্য কিছু, তখন আপনি দান করবেন নাকি? সওয়াব হবে, মা আছে দান কর। তাহলে আজকে কেউ নবীর কথা বলছে, চল বাবা, হালকা বয়সে ছেলে ছোকরাদের অনেক কিছু হয়, বাপটা ভালো ছিল, ছেলেটা এখন বাপের পরে দেরিয়ে গেছে, চল যে করছো করে খেগে যা। কিন্তু নবীর কথা ছেড়ে দিয়ে আস্তে আস্তে যদি তুমি নবীর বিরুদ্ধে যাও, আস্তে আস্তে দল অন্য করো, তোমার ওখানে দাদা পীরের মাসলার বেখিলাফ কাজ আস্তে আস্তে শুরু হবে। আর যখনই তোমাকে কেউ বলবে, তখন তুমি বলবে দাদা হুজুর শুধু করলে হবে, হাদিস পাকে আছে তাই করি। কথা বুঝছেন না? বোঝেন না? তার মানে দাদা হুজুর হাদিস বোঝেন, তুমি হাদিস বুঝে গেছে, এটাই মানে দাঁড়াচ্ছে তো নাকি? তা আমার কাছে দাদা হুজুর আগে না আব্বাস হুজুর আগে? কথা বলছে না তো? আরে হাদিস সব বিশ্বাসের আমল করার নয়। হাদিস পাক যদি সব বিশ্বাস করো, তাহলে তোমাকে এই হাদিসটা মানতে হবে। আল্লাহর নবী ঘুম থেকে উঠতেন, নামাজ পড়তেন, ওযু করতেন না। আল্লাহর নবী ঘুম থেকে উঠতেন, সুজাগে ইমামতির জায়গায় দাঁড়িয়ে আল্লাহু আকবার। এই তুমি আমি ঘুম থেকে উঠে কি করি? কেন করো? হাদিস তো নবী মানো, নবী করেছে ঘুম থেকে উঠে নামাজ, আমি কেন উযু করতে যাব? আমার কথা বিশ্বাস করতে পারছেন তো নাকি? আম মানুষ আপনারা, আপনাদেরকে ভটকানো খুব সহজ। আমার কথা বিশ্বাস লাগছে তো নাকি? হাদিস পাকের মধ্যে আছে আল্লাহর নবী ঘুম থেকে উঠেছেন, শেষের দিকে চলে যাচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ইমামতির জায়গায়, সাহাবারা কাতার দিলেন, আল্লাহু আকবার। হযরত বেলাল জিজ্ঞেস করছেন, হুজুর বিয়াদবি মাফ নেবেন, আমার বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমার জান মা। হুজুর উযু। আল্লাহ নবী বলছেন, শোনো বাবা, তোমাদের মুহাম্মদ তোমাদের মতো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা ঘুমালে তোমাদের অন্তর ঘুমায়, এ কোথা দিয়ে কি বেরিয়ে যায় তোমাদের হুঁশ থাকে না। বুঝতে পারছেন না? হালকা
আবার বুঝতে পারছেন তো নাকি? খেয়াল থাকে না। কিন্তু তোমাদের নবী যখন ঘুমায় অন্তর জেগে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের নবীর উযু যায় না। এটা তো হাদিস, তো তাহলে আপনি করবেন না? হাদিস সব বিশ্বাসের জিনিস, কিন্তু আমল করতে হবে সুন্নাত। মান আহাব্বা সুন্নতি মান আহাব্বা হাদিসই নয়। এই কথা বুঝছেন না? বোঝেন না? কিছু এরকম হাদিস বেরিয়েছে না বেরোয়নি? তারা আজকে দাদা পীরের সমালোচনা করছে না করেনি? তুমি দাদা হুজুরের ভক্ত, তোমার মুখে তো ওই কথা শুনলাম না না যে ও বদমাইশ খাবিস ও ভুল, আমার দাদা হুজুর ঠিক কই, তোমার মুখ শুনেনি? হ্যাঁ, মাথায় ঢুকছে না? ঢোকে না। খাবার বেলায় দাদা হুজুর, খাবার বেলায় দাদা হুজুর। কেন দাদা হুজুর সাইনবোর্ড না দিলে লোক আসবে না? এই কথাটা ভুল হচ্ছে নাকি? আজও যত পীর সাহেব পীরজাদা আছে দাদা হুজুরের জন্য চলছে। একটা পীর সাহেব জানিয়ে বলে দিক না, আব্বাস ভুল বলছে, দাদা হুজুর আমি নেই, আমার কৃতিত্বে চলছে, আমার মুরিদ। কজন চেনে তোকে? তুই কত বড় পীর সাহেব হয়েছিস? হ্যাঁ, শুধু দাদা হুজুরের নামটা সরিয়ে দেখবার। আমি আমার সব চলছে দাদা হুজুরের বদৌলতে। পেটের জ্বালায় এখন দাদা হুজুর ধ্বংস হয়ে যাক, মাল নিয়ে এরকম আছে রে বাবা। আমি কাউকে ছাড়ি না, কথা বুঝছেন না? বোঝেন না? ওই জন্য আমার পিছনে সবাই বলে, কিন্তু হ্যাঁ আবার যারা দেখেছে ঠিক তারা দোয়াও চাই, আল্লাহ আব্বাসকে আপনি হেফাজত করবেন, আল্লাহ আব্বাসকে সাহায্য করবেন, আব্বাসের উপর আপনি রহমত করবেন। কি আমার অনেক হুজুর, অনেক আলেম ওলামা, অনেক বাপ, অনেক মায়েরা দোয়া চাই না? চাই না? কিন্তু যারা ওই ক্যাটাগরির নয়, সিলসিলা চুরেই যাক। আমার ছেলে, আমার ছেলে, আমার গাড়ি আমার ছেলের গাড়ি, আমার বাড়ি আমার ছেলের বাড়ি। সিলসিলার বেশি দিন থাকবে না, মূল তোলার মতো তুলেলে, যা খুশি তুলেলে, এরকম কিছু মাইন্ড ঢুকে গেছে। আল্লাহ শকর করে বলছে অহংকার নয়। বুকে হাত দিয়ে বলো, আজ থেকে 5-10 বছর 6 বছর আগে, 5-6 বছর আগে এইভাবে যুবকরা কখনো মাহফিলে বসতো? কথা বলে এইভাবে যুবকরা কখনো ফুরফুরায় যেত? অতএব আজও 70 বছর সিলসিলা জওয়ানি ফিরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন? এই যুবকগুলো এখনো 70-80 বছর পাওয়ারে চলবে। এদের সাথে এদের ছেলেগুলো আসছে না, ঠিক না বেটি? ওইগুলো এখন থেকে শিখছে। আর আজ থেকে 6-7 বছর আগে কি হতো? জলসায় গেলে কে লাঠি ধরে মাপলে করবেন, সবাই একদিন বুড়ো হবো, আমি একদিন বুড়ো হবো যদি আল্লাহ বেঁচে রাখে। ওই দুর্বল গুণে এসে বসতো, মানে যারা চলে যাওয়ার পরে সিলসিলাটা কি জিনিস মানুষ ভুলে যেত। কিন্তু আল্লাহ শুকর, এই যুবক ছেলে গুণে এসেছে। অহংকার করছি না, আল্লাহ দ্বীনকে হিফাজত আল্লাহ করে, পৃথিবীর কেউ নয়। কিন্তু একজন ওসিলা আল্লাহ তৈরি করে, এই গোলামটাকে আল্লাহ পছন্দ করেছে, আল্লাহ দাসটাকে পছন্দ করেছে। এই বাংলার জমিনে সব জায়গাতে যেখানেই যায় হাজারো লাখো যুবক ছেলে হতে পারে মাথায় টুপি নাই কিন্তু বসে দরুদ পড়ে, হতে পারে মুখে দাড়ি নাই কিন্তু মুস্তাফার কথা শুনলে বহুত ছেলে চোখে পানি বেরোয়, হতে পারে পেনশন আছে কিন্তু মুস্তাফার কথা শুনলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে লাফিয়ে লাফিয়ে ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা আমার দাদা পীরের সিলসিলাকে মিটাতে চায় তারা এই যুবকদের জনস্রোতটাকে পছন্দ করছে না, ভয় খেচ্ছে যে এত কষ্ট করলাম, এত দিন ধরে চেষ্টা করলাম, যার গুটি কত বুড়ো আছে মরে গেলেই মিটে যাবে, মরে গেলেই মিটে যাবে। অনেকে বলতো না বেজে হুজুর শেষে গেলেই ফুটফুরা শেষ, আবার অনেকে বলতো না সাইফুদ্দিন শেষ হয়ে গেলে ফুরফুরা শেষ, অনেকে বলতো না কালিমুল্লাহ হুজুর চলে গেলেই ফুরফুরা শেষ। ওরে বাবা, একটার পর একটা তৈরি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বাপ আমার বুঝার চেষ্টা করেন, ইয়া রাসূলুল্লাহ বললে বা সমস্যা নেই তো। আবার কিছু লোকের ব্যারাম ঢুকেছে, ইয়া রাসূলুল্লাহ বলে নাকি সেরে হয়, তাও আস্তাগফিরুল্লাহ। এই জন্য বললাম বই পড়েন ভাই। মুফতি আজম মেজর হুজুর পীর কেবলা ইজাজতে একটা বই লিখেছে, তাহকিকুল মাসাইল। কি নাম? বুখারী, মুসলিম, আবু দাউদ সিয়াসত তার হাদিসের কোট করেছে, হাদিস নকল করে তুলেছে, হাদিসের জায়গা দিয়েছে।
বইটা আরবি টু বাংলায় লেখা, আপনাদের পড়তে সুবিধা হবে। মেজো হুজুরের উপরে বিশ্বাস আছে তো নাকি? মেজো হুজুর পীর কেবল ওই বইয়ের মধ্যে লিখেছে, তাতে একটা হাদিস তুলেছে, এক সাহাবীর বিমার অসুস্থ, আর একজন সাহাবী তিনাকে বলছে আপনি সব থেকে যাকে বেশি ভালোবাসেন। শোনো এই যুবক, এই ছেলে, তুমি যে বলছিলে না, শোনো দলিল শোনো, এগুলো মজবুত, তোমাদের আকীদা ঠিক করো, কথা বুঝে আসছে? তো ওই সময় এক সাহাবী আর এক সাহাবীকে বলছেন যে আপনি সব থেকে বেশি যাকে ভালোবাসেন তাকে আপনি মন প্রাণ খুলে ডাকুন। ওই সাহাবী বসেছিলেন, ওই সাহাবী বসেছিলেন, উঠে দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে গিয়ে কি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে তিনবার উচ্চ আওয়াজে ডাক দিলেন, সঙ্গে সে বেমার ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। তাহলে আজ এই ইয়া রাসূলুল্লাহ বললে অনেক বার মতো শিরক হয়ে যাবে। আরে কি কথা, কি কথা আপনি কি বলছেন নাকি এটা না বললে খরচ তর খরচ? আমরা তো তা বলে ভালোবাসাই বলি, ঠিক না বেটি? আপনি ফতোয়া দিচ্ছেন কেন? আপনার ভালো লাগে না, আপনি মানতে হবে না। কিয়ামত দিন জাহান্নামে কি জান্নাত দেবে সেটা আপনার ব্যাপার, আমাদের ভালো লাগে আমরা মানি, ঠিক না বেটি? আমরা তো কোনো নেতার নাম ধরে জনগণ কি বলে জব করছি না, আমরা দোনো জাহানের সুলতান যাকে না করলে আল্লাহ কিছুই করতো না, তার কথা হজ করতে চলে গেল। আল্লাহ নবী বলেছিলেন আগে কাবা, তারপর মদিনা। খবরের মধ্যে আগে মক্কায় যাবে, ঘুরে তওয়াফ করে আমার দরবারে আসবে। দাদা হুজুর জেদ্দায় নামলেন, তখন পানির জাহাজ ছিল। ভাই ওগুলো খেও না, আমার সোনার ভাই খেও না। যদিও মন যায় মাঝে মাঝে একটা দুটো পান খাবে, ক্ষতিটা একটু কম হবে। এই গুটকা গুলো খেও না, তো প্রচুর ক্ষতি। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার সংসার জীবনটাই কানতে হবে, বেশি আর খুলে বলছি না। তোমার সাথে একজন জীবন সাথী আছে তো নাকি, সে কিন্তু কষ্ট পাবে। এক তো মুখের দুর্গন্ধ, আরো কিছু ক্ষতি হচ্ছে, বেশি খুলে বলতে পারছি না, তোমরা বোঝার চেষ্টা করো। ভাইরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু, আমি সবটা দেখি। কেন দেখি ভাই? আপনারা তোমার ভাই হয়, এই এক মায়ের পেটে আসলি তো কি হয়েছে? অন্তরের ভাই, ইমানের ভাই, কলেমার ভাই, আমার দাদা পীরের মুরিদ ভাই, পীর ভাই আমরা। এই জন্য আমি সবটা দেখলেই বলি ভাই তোমার এটা অন্যায়, তোমার এটা ভুল, আমি বলি। এই বলাটা আপনারা কষ্ট নেন নাকি? ভালোবাসি বলেই বলি। তো ভাই আমার দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় জেদ্দায় নামলেন পানির জাহাজ। শোনো 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 যুবক, বোম্বাই যাবার পরে দেখছে বাঙালি হাজিদের ঘরে কি অত্যাচার করছে, মাল চুরি করে নিচ্ছে, ছিনতাই করে নিচ্ছে, অত্যাচার করছে। কলিকাতায় যে হজ হাউস দেখছো না, ওটা কারো দাদু তৈরি করেনি, আমার মুজাদ্দিদ জামান করেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। শোনো তুমি ইতিহাস। ওখান থেকে ঘুরে এসে দাদা হুজুর হ্যাঁ বড় লাটকে ধরলেন, ব্রিটিশ তখন গভর্নমেন্ট। বাংলার হাজিরা ওখানে যায়, বড় কষ্ট হয়, কলকাতায় হজ হাউস করতে হবে। হ্যাঁ, ওনার চাপে পড়ে হজ হাউস করলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন তো তোমাদের সঙ্গে আমাদের জলসা শুধু সম্পর্ক, দাওয়াত কর যাবো ঘরে এসে ঘুমাবো। কোথায় কি হচ্ছে আর হুঁশ আছে নাকি? আর ওই সব জায়গায় অন্য ছোট ছোট খাটো খাটো দরবারে সব ঢুকে যাচ্ছে। আর সরকারও চাইছে বড়টাকে ফেলতে পারলে ছোট গুলোকে মুছে এলে কোনো ব্যাপার নয়। এই ফুরফুরাকে সরকারও মেটাতে চাইছে। কথা বুঝে আসছে না? তাই ফুরফুরাকে গুরুত্ব দেয় না। কেন? ফুরফুরা পীর সাহেবদের ওসিলায় যখন হয়েছে, ফুরফুরার কোন হযরত একজন থাকা দরকার তো নাকি? আরে আমার বাড়ি আব্বাসকে রাখতে বলছেন, আব্বাসের শখ না। আব্বাস মোস্তফা জানে রহমতের দরবারের কুকুর হয়ে গেছে, ওইখানেই থাকবে উনি, অন্য জায়গায় যেতে চাই না। কিন্তু আমার বাড়িতে আরো উপযুক্ত ছেলে আছে না নাই? তাদের কাউকে দায়িত্ব দিক না, তাহলে মৌলবীরা হজে যাবে, পীর সাহেবের কিছু হলে হ্যালো হুজুর আমার এই সমস্যা হয়েছে, হজ হাউসের সিনি কমিটির এটা বড় দায়িত্ব থাকবে, কিন্তু সমাধান করতে পারে? দেবে না। আর আমাদের চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ কারে জলসা তো হচ্ছে, আল্লাহ কারে খাওয়া দাওয়া তো ভালোই হচ্ছে। কথা শুনছেন না শোনেন না ভাই? শোনেন। তো ওই সময় তো দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন, ওখান থেকে সেটা আন্দোলন করে এটা তৈরি করলেন। আল্লাহ আল্লাহু আকবার বলেন। আমার মুর্শিদ কিবলার ওসিলায় আল্লাহ করালেন। তো হুজুর কিবলা জেদ্দায় পৌঁছালেন। জেদ্দা থেকে খালি পায়ে শুনছেন কোন কোরআন শরীফের কোন আয়াতে আছে, হাদিস পাকের কোন হাদিসে আছে যে নবীর দরবারে খালি পায়ে ঘুরতে হয়? এটা প্রেম, যার যত প্রেম। আমি বাস থেকে নেমেছি, দাদা হুজুরের কথা মনে পড়েছে যে আমার পীর তো জেদ্দা থেকে
খালি পায়ে ঘুরেছিল। আমি নাই অতটা পাহাড় টাহাড় খালি পায়ে ঘুরতে পারিনি, কমসে কম বাস থেকে নেমেছি হুজুরের রওজার কাছে, ওই এলাকায় হোটেলে যাবো, এখানটা জুতোটা খালি পায়ে পাটা শুধু দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ও কষ্ট কি জিনিস আমার লাইফে ওই রকম কোনোদিন পাইনি। মাথা তালুতে যেন কেউ ডিসলাইডার পেট্রোল আগুন ধরে দিল সঙ্গে এক মুহূর্তের মধ্যে, গরম লাভ করে ওই মধ্যে দিন ফুসকা। শুনছেন না শোনেন না? তারপরও আল্লাহ যা করেছে সেটা পরের কথা, ও নিজেদের কথা, নিজের কথা বলে লাভ নেই। আমি যেটা বলছিলাম মুর্শিদ কেবলার প্রেম দেখুন, খালি পায়ে টোটাল মক্কা মদিনায় ঘুরেছে। আর পীরের পায়ে জুতো না থাকলে সাথী গুনার জুতো দিতে পারবে? আমাদের মতো সাথী নয় তো এখন, যেসব সাথী এরম সাথী নয় তো রে বাবা। সাথীগুলো তো তাগড়া তাগড়া বড় হুজুর ছিলেন, ওসিরাটে আল্লামা হুজুর ছিলেন, সাথীও তাগড়া তাগড়া সাথী, আরো অনেকে ছিলেন। কথা বুঝে আসছে? কাবা শরীফ তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফা আরাফাতের কাজগুলো সমাধান করে আল্লাহ নবী রওজা মুবারকে দিয়ে রওনা দিয়েছে। যখনই হুজুরের রওজা মুবারকের মদিনার নববীতে ঢুকতে যাবে, একজন খাদেম এসে ধরলেন, সালাম দিলেন, হুজুর দাঁড়ান, আপনার নাম আবু বকর? হ্যাঁ আমার নাম আবু বকর। খুশনসিব আপনি, আল্লাহ নবী আমাকে কবে ইজাজত দিয়েছে হুজুরের রওজা মুবারক অর্থাৎ ঘর হুজরা মুবারকের ভেতরে আপনাকে এক রাত থাকার পারমিশন হয়েছে। ব্যক্তিগত কারো সঙ্গে রাগ আগেও ছিল না, আজও নাই। হঠাৎ করে আপনার সিদ্দিকী কেন বলে বুঝতে হবে, যখন তুমি আমার দাদা পীরের সিলসিলার মুরিদের কাঁধে বন্দুক রেখে তোমার স্বীকার করছো করো, কিন্তু মুরিদকেই যখন স্বীকার করতে চাইবে তখন কিন্তু আজ চুপ থাকা যাবে না। তাই বলি লড়াই যখন করতে এসেছো, এতই যখন প্রেস্টিজে লেগেছে, একটুখানি সমাজকে জানাও আমার পদ্মাদো এমন ছিল, আমি জানালাম তোমাদের পদ্মাদো কেমন ছিল, জীবনী গুণে একটু ওয়াজ করে শোনা। যদি বলো কোরআনে মাহফিলে পদ্মাদোর কথা বলবো কেন, অবশ্যই ঠিকই কথা বলবে কি করে। পদ্মাদো যদি আল্লাহর ওলি হয় বলা যাবে, কেন কোরআন ওলিদের কথা ঘোষণা করেছে। বলো না, শুনিয়ে আমার জানা নেই। তুমি উঠে বলবে জানো গা আমার পদ্মাদো আকাশে উঠতো, আমি শুনবো। বলো না, যখন কিছু পারবে না আঙ্গুর ফল টক, জানেন না? ঘাটাওনি আমায় ঘাটাও কেন? এ দেশ কারো বাপের নয়, আব্বাসেরও বাপের নয়, তোমাদের বাপের নাকি না, কিন্তু হ্যাঁ এ দেশ আমাদের সবার, ঠিক না বেটি? তবে হ্যাঁ একদিক দিয়ে আবার বাবা আদম আলাইহিস সালামের জন্য কিন্তু সেটাও তো আমাদের সবার, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই তো বাবা আদম মা হওয়া ছিল। কি আমরা এক বাপ মা সন্তান তো নাকি গো? পৃথিবীতে একজন বাপ একজন মা প্রথম এসেছিলেন, তাদের মিলনে পৃথিবীতে সমস্ত মানুষ এসেছে। তাহলে কেউ নিজের বাপের বলতে পারবে না, ঠিক না বেটি? তাহলে এদেশে তুমি মনে করছো আজ আমি রুখে দিলাম, কাল রুখে দিলাম, সব দিন সময় থাকে না, সব দিন সমান থাকে না, সব অফিসার সমান নয়, সবার মেন্টালিটি চিন্তাও সমান নয়, ঠিক না বেটি গো? যুবকেরা অহংকার নয়, আল্লাহ নিয়ামতকে প্রকাশ করতে আল্লাহ নিজেই বলেছে। একটা ইতিহাস বলি, শুনে রেখে দাও। হযরতে ফারুক আযম যখন খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন, ওই সময় একজন লোক ওমর ফারুকের দরবারে এসেছে। কাঁধে একটা ছোট্ট বাচ্চা রয়েছে, ধুলোবালি মাখা, জামাগুলো সব ছিঁড়া খোরা। ওই মানুষটার গায়ে ধুলোবালি, বাচ্চার গাটা খালি ছিল ধুলোবাকি, কিন্তু মানুষটা জামা করা ছিঁড়া
ছিল। এইভাবে উস্কো খুস্কো চুললে খালি পায়ে খাওয়ানে জীর্ণ শীর্ণ মানুষটা ওই বাচ্চাটাকে কাঁদেলে আমিরুল মুমিনিনের দরবারে এসেছে। হযরত ওমর ফারুক বলেছিল, তোমার নাই অভাব হয়েছে, ভিক্ষা চাইতে এসেছো, তুমি একা আসতে পারতে, বাচ্চাটাকে কেন নিয়ে এসছো, তো শিখবে। ওই মানুষটা বলেছিল, হুজুর বিয়াদবি নেবেন না, আমি কোনো ভিখারি নয়, আমি একজন নামকরা বিজনেসম্যান, তামাম ওয়ার্ল্ডে আমার বিজনেস চলে। তাহলে এই দৃশ্য কেন? হুজুর আল্লাহর হুকুমে আপনার কাছে এসেছি, কুরবান যাক আল্লাহ। আল্লাহ আব্বাস সের বাপ মা জান মাল সব তোমার হাবিবের কদমে কুরবান যাক, তোমার কুদরতি কদমে কুরবান যাক। আল্লাহ আব্বাসের গাড়ি ঘোরাচ্ছে। কে ঘোরাচ্ছে গো? হযরত ওমর ফারুক জানতে চেয়েছিল কি হয়েছে বলো। ওই মানুষটা তখন বলেছিলেন, হুজুর আমি যখন বিদেশে সফর করতে যাই, আগেকার সময় পানি জাহাজের সফর হতো, বিজনেস করতে গিয়েছিলাম, 2.5 বছর 3 বছর পরে পরে ফিরে আসতো, আবার 7 মাস 8 মাস পরে বেরোতো। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিল, আমি স্ত্রীকে রেখে দিয়ে যাচ্ছিলাম, যাবার সময় আসমানের দিকে তাকিয়ে বলেছিলাম, মালিক চলে যাচ্ছি বিজনেসে, আমার বাচ্চাকে তোমার হাওয়ালায় রেখে গেলাম। হুজুর আমি ফিরে এসেছি, এলাকার মানুষকে জিজ্ঞাসা করি, আমার ঘরে ধুলো বালি সব জঙ্গল হয়ে গেছে, কেন কি ব্যাপার? তখন এলাকার মানুষ বলেছিল, তোমার স্ত্রী বাচ্চা প্রসবের সময় মারা গেছে, বাচ্চা পেটে থাকতে থাকতেই মারা গেছে, আমি বাচ্চা সমেত তোমার স্ত্রীকে কবর দিয়েছি। হুজুর আমার মনের মধ্যে চিন্তা হতে লাগলো, এটা কি করে হতে পারে? আল্লাহ পাক ওয়াদা করেছে যে যারা আমার কাছে শুপে দিয়ে যায় তাদেরকে আমি হেফাজত করি। ভাই একটু দেখো না ভাই, খুলে গেছে মনে হচ্ছে এখানে। আমার ভাইগুলো শুনছো খুব মন দিয়ে, শুনছো তো নাকি? মনে কষ্ট পেয়েছো? সুইচ ঠিক আছে রে বাবা, ঠিক আছে, ঠিক আছে, বক্স চলে নে বলছে। আচ্ছা এটা এবার হয়েছে, ওইখানে হয়েছে। থাকা চেঞ্জ করতে হবে, তুমি ওখানটা নেমে থাকো। শুনছেন তো নাকি? আমার মনের মধ্যে একটা কথা বারবার ভেসে ওঠে, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হক, সত্য, কখনো মিথ্যা হতে পারে না। আমার আল্লাহ বলেছেন যে আমার কাছে নিজের মাল সম্পদ ছুপিয়ে দেয়, আমি তার হেফাজতের দায়িত্ব নিজে নিই। তাই আমিও ঘর থেকে যখন বেরোই, দরজায় পা বেরোবার আগে বলি, মালিক আমি তোমার হাওয়ালায় বেরোতেছি। তোমরাও বলবে, আল্লাহ আমি তোমার হাওয়ালায় বেরোচ্ছি। এরপরও তোমার জন্য যেটা ভালো সেটাই করবে আল্লাহ, ঠিক না বেঠিক? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের মাহবুব বান্দা, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক তখন জানতে লেগেছে, মানুষটা বলতে লেগেছে, আমার মনের মধ্যে হচ্ছে আমার বাচ্চাকে তো আল্লাহর কাছে শুপে রেখে গেছে, বাচ্চা কখনো নষ্ট হতে পারে না, এই কথাই খবর দিলে খোঁজ নিবার পরে একটু তাড়াতাড়ি বলছে, কেন সময় হয়ে যাচ্ছে, নামাজের ব্যাপার আছে। ওই কবরের দিকে আমি খেয়াল রেখেছি, কবরস্থান জঙ্গল হয়ে থাকে এবং গাছের পাতা পড়ে, দেখবেন লোকজন পাতা কোরাতে যায় কবরে। একদিন একজন মহিলা পাতা কোরাতে গিয়ে ছুট মারছে কবর থেকে। আমি তাকে বললাম, কেন ছুটছো? তখন সে বলছে, একটা কবর থেকে সুড়ঙ্গ দেখলাম, ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে আসছে, ভয় খেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? এর মাথায় লেগে গেছে, ছুটে ছুটে যে কবরটা দেখিয়েছিল যে আমার বিবির কবর, সরিয়ে সরিয়ে দেখছে, হ্যাঁ সুড়ঙ্গ, বাচ্চার মুখে দুধ লেগে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ও হযরত ওমর ফারুক বাচ্চাটাকে যে কোলে নিয়েছি, অমনি গায়েবী আওয়াজ এসে গেছে, ওরে আমার বান্দা রে, তুই
তোর বিবিকে কিন্তু আমার হাওয়ালায় রেখে যাসনি, তোর বাচ্চাটাকে রেখেছিলিস, তাই বাচ্চা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছিলাম। তোর বিবি ইন্তেকাল করেছে ঠিকই কথা, কিন্তু তোর বাচ্চাকে আমি আল্লাহ কুদরতি ভাবে কবরের মধ্যে প্রস্রাব করিয়েছে, ওখানে তোর দিদির স্তনটাকে আমি নষ্ট করিনি, ঠিক রেখে দিয়েছিলাম, ও থেকে দুধ পান করিয়েছিলাম তোর বাচ্চাকে। আজ সময় হয়েছে তোর কাছে তোর সম্পদ ফিরিয়ে দিলা, যা উমারের কাছে গিয়ে ঘোষণাটা শোনা, আমার উমারকে জানিয়ে দে, বিশ্বকে শুনিয়ে দেবে, আল্লাহর উপরে যে ভরসা করে আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেয় না। আল্লাহ আমি জিন্দাবাদ। আমি অনেক ব্যস্ত থাকি, আমার অনেক ভালোবাসার মানুষ তো, অনেককে সময় দিতে পারি না, অনেকে মনে দুঃখ করে পিদিগুলি হয়ে যাচ্ছে যে ভাইজানের কাছে গেলাম, ভাইজান সময় দেয় না, অন্য জায়গায় গেলে বসে রসগোল্লা খাওয়ায়, ঠান্ডা খাওয়ায়, গায়ে মাথায় হাত বোলায়। আমি খাওয়াইনি ঠিকই কথা, কিন্তু কেউ ইমান লিনি, কথা বুঝছেন না, বোঝেন না? আল্লাহ তো কথা এত খাওয়াচ্ছে, ভাই খাওয়াইনি বলে রাগ হয়? আমি ব্যস্ত থাকি। আর কার জন্য ব্যস্ত? আমার জন্য। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি নিজের যত্ন করতে পারি না, নিজের ঠিক মতো টাইমে খেতে পারি না, আল্লাহ রিজিক দিয়েছে, সময় পাই না। তোমাদের জন্যই ছুটি, তোমাদেরকে বাঁচাবার জন্যই চেষ্টা করি, তোমাদের বাঁচাবার জন্যই দল করি, তোমাদের বাঁচাবার জন্যই চিৎকার করি। আমি তাদের উপরে ভরসা রাখি না যারা আমার আল্লাহর নয়, রসুলের নয়। আমি চাই তোমরা নিজের পায়ে দাঁড়াও, এর জন্য দৌড়ই আমি। আর এই যখনই দৌড়াতে লেগেছি, দুই শ্রেণীর দুশ্মন আমার পিছনে লেগে গেছে। এক মলি সাহেব সেজে, হুজুর সেজে, পীরজাদা সেজে, বক্তা সেজে আমার বিরুদ্ধে লেগেছে, আর একজন প্রকাশ্য দুশ্মন, তারাও আমার বিরুদ্ধে লেগেছে। উভয় রাই আমাদের বিশ্বাস করতে চাইছে। এবার যদি আমার এই কথা বিশ্বাস হয়, আমাকে নাও নিয়ে চলো, আর যদি বিশ্বাস না হয় সরে যাও। যদি বলো না সরবুনি, তোমার সঙ্গে ঝগড়া করবো, করো 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 করো, কিন্তু মনে রেখে দিও, দেশে এখনো কিন্তু সংবিধান চলে, তাই তো নাকি গো? দেশে এখনো সংবিধান চলে, রাজতন্ত্র চলে না, সংবিধান চলে। হ্যাঁ, হয়তো কেউ সংবিধানটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরাও চাই আল্লাহ তাদেরকে ধ্বংস করুক, বলুন আমিন। কেন আমার সুন্দর দেশ নষ্ট হোক, এটা আমরা চাই না, ঠিক না বেটি? কিন্তু মনে রেখে দিও, দেশে এখনো সংবিধান চলছে। আমার দাদা পীরের কথা বলছিলাম, 5টা মিনিট সময় আছে, বলবো না, বাদ দেবো। যুবকেরা সবাইকে জিজ্ঞাসা করি, হাত তুলে তুলে বলো, বলবো না, বাদ দেবো। দাদা হুজুরের কথা শুনবে, হাত তুলে রাখো, শুনবে, শুনবে দাদা হুজুরের কথা, শুনবে দাদা হুজুরের কথা। এ যুবক হাত নামাও। আমি দাদা হুজুরকে দেখুনি, তোমার আব্বাও দেখেনি, কিন্তু তোমার দাদু দেখেছে। তোমার দাদু যখন নামের আগে মোহাম্মদ লিখতে জানতো না, দাদা হুজুর তখন লেখা শিখিয়েছে। তোমার দাদু যখন ধুতি পরে বেড়াতো, দাদা হুজুর তখন পায়জামা পাঞ্জাবি পরা শিখিয়েছে। তোমার দাদু যখন হুঁকু খেয়ে বেড়াতো, দাদা হুজুর তখন হুঁকু খাওয়া ছড়িয়েছে। তোমার দাদু যখন গাঁজা খেত, মদের ভার নিয়ে দৌড়তো, এমন করে বেসুরিয়াতি কাজ করতো, মুজাহিদুল জামান তখন তেনাকে দ্বীন ইসলাম শিখিয়েছে। এখন যদি দুনিয়া জমিনের মানুষকে বলা হয়, সাহাবাদের মধ্যে থেকে অনেক সাহাবা ছিল নিজের কন্যাকে জ্যান্ত পুঁতে দিয়েছে, তার ছেলেকে যদি বলা হয় তোমার বাবা জ্যান্ত মেয়েকে পুঁতে দিয়েছিল নিজের মেয়েকে, রাসূলুল্লাহ তাকে দ্বীন ইসলাম শিখিয়েছে, তার ছেলে যদি হাত মুঠায়, কত বড় কথা তুই বললি, এটা কি উচিত হবে? আরে সত্য কথা। আমি কি বলেছি আব্দুল করিমের দাদু, আব্দুর রহমানের দাদু, আপনার নাম ধরে বলেছি আপনার দাদু বলেছি। হঠাৎ করে কেউ যদি বলে হুজুর তুমি মুখ সামলে বলো, না হয় কি করবি, ভেঙে দিবি, এত সাহস? আল্লাহ হাতে ট্রিটমেন্ট করতে পারে না, পারে না, ট্রিটমেন্ট করতে করতে রেখে দিয়েছে। কথা বুঝছেন না, বুঝছেন না? সুদূরে যখন আল্লাহ সব পারে, তুমি কেন বললে কথা? তুমি তো নিজেই প্রকাশ করে দিচ্ছ যে আমি কেমন ছিলাম, আমার পূর্বপুরুষ কেমন ছিল। না এই সমাজ কেউ বুঝতে পারতো না কাকে কি বলছে, কার কথা কি বলে যাচ্ছে। কেননা শুধু আমি বলি না, এই সমাজে বহুত উলামারাই বলে, এই সমাজের সমস্ত পীর সাহেব পীরজাদারাও বলে, এই সমাজের ইতিহাস বলে, ইতিহাস বলে এই বাংলায় 100
বছর আগে কোন দরবার ছিল না, এই বাংলার জমিনে 100 বছর আগে কোন মাজারের প্রচারও ছিল না, এই নজিজা দরবারে বাংলায় 100 বছর আগে কোন শিক্ষা প্রতিষ্ঠানের জমজমাট ছিল না, এই বাংলাতে 100 বছর আগে কোন দরবারে মানুষের যাতায়াতের উঠা বসাও ছিল না। অথচ ফুরফুরা জমিনে একটা মসজিদ আছে, 360 বছর ধরে জুম্মা নামাজ হচ্ছে, যেটা মুজাদ্দুজ্জামানের মাজারের সামনে পুকুর, পুকুরের ওই পারে যে মাটির দেওয়াল রয়েছে ওটা। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা এই বাংলার জমিনে মিয়া সাহেব মহল্লাতে জন্মগ্রহণ করেছিলেন। আপনার মদিনা মাদানী শরীফে শুয়ে আছে হাজী মুস্তাফা মাদানী হুজুর। তিনি আলেম হলেন, আলেমে হাক্কানি হলেন, কুতুবুল জামান হয়ে গেলেন। তিনি রাত জেগে জেগে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার নসলে একটা বাচ্চা দাও, যে বাচ্চাটা যেন গৌসুল আজমের মতো হয়, যে বাচ্চাটা যেমন খাজা গরিবে নওয়াজের মতো, অর্থাৎ সূর্যের আলো যেমন সবাই পেয়ে ধন্য হয়েছে, কাজ করতে সুবিধা হয়, অন্ধকার থেকে মানুষ বাঁচতে পারে, ঠিক ভুলটা দেখতে পারে, চলতে পারে আলো পেয়ে। আমার বংশে একটা বাচ্চা তাই সূর্যের ন্যায় হবে। এইভাবে দিন রাত কাঁদতে 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 একদিন হাজী মুস্তাফা মাদানী তাহাজ্জুদের নামাজ পড়ে বাইরে সওয়ার করতে লেগেছে। ওই সময় গায়বী আওয়াজ আসতে লেগেছে, নবীদের উপরে ওহী হয়, ওলিদের উপরে ইলহাম হয়, ওহী সত্য, ইলহাম সত্য, অস্বীকারকারী ইসলাম থেকে বেরিয়ে যাবে। এ যুবকেরা, আওয়াজ আসতে লেগেছে, মুস্তাফা মাদানী, এ হাজী মুস্তাফা মাদানী শোনো, তোমার 6 পোস্টে একটা ছেলে যাবে, যার নাম হবে আবু বকর, যাকে আমি আল্লাহ ওই জামানার জন্য ইমাম মুজাদ্দিদ করব। ঝগড়া না করে তুমি একটা বলো না, কি গো বলবে তোমার দাদুর কথা? অতএব ঝগড়া না করে আমার দাদুকে তোমার দাদু বলে দিয়েছি। তো দাদা হুজুর বলেছে না, বলেন আমার মুড়িরা রুহানি ছেলে, তাহলে দাদা হুজুর আমার একা না তোমাদের? জোরে বলে। আর আমাদের দাবি করে ওহাবি মাল ঢুকাবে, সেটা দেওয়া যাবে? আব্বাস হলেও ছাড়া যাবে না, আব্বাস সিদ্দিকী করলেও ছাড়া যাবে না, ঠিক না বাবা? দাদা হুজুর সভা, আমি আজও বলছি সভা, কিন্তু প্রেম করবে যারা তাদের, দাদা হুজুরের নাম ভেঙে পেট পুজো যারা করে তারা নয়। কথা বুঝছেন না, বোঝেন না? আপনার পুকুরে আপনি বেড়া দেন না, দেন না? 500 লোক যদি বলে ভাই আমি তো মাছ ধরতুম, তুই বেড়া দিচ্ছিস কেন? এ মানবেন তাকে? তোমার বেলায় ঠিক ঠিক এটা মাছ চুরি করতে এসছো, তুমি মারছো মাথায় মাথায়, কেউ ছিপ ফেল, তুমি তা করছো তুমি। আর আমার দাদা হুজুরের বাগানে তোমরা জান্নাতি সন্তান, যারা বলো সুবহানাল্লাহ। তোমাদের ঈমান চুরি করে কেউ বেঈমান বানাতে চাইবে, আর আমি সেই পুকুরের উত্তরসূরি হয়ে আমি বাড়া দেবো না। এরপরও কেউ মনে করে মারপিটই আমরা পছন্দ, প্রশাসন যদি নিরপেক্ষ থাকে আলহামদুলিল্লাহ মারপিট হবে না, প্রশাসন যদি একতরফা হয় আগামী দিন মারপিট হয়ে যাবে। কেন আমি মানুষকে কত বুঝাবো, মানুষকে কত মানুষকে সাবধান করে রাখবো। তুমি কি ভাবছো আজকের দিনেও যদি আব্বাস সিদ্দিকী ব্রিগেডে ডাকে কম করে 20 লক্ষ লোক ব্রিগেডে যাবে না বলে দিয়ে গেলাম। যদি না যায় সেদিন তুমি মনে করবে আব্বাস সিদ্দিকীর পাশ থেকে লোক চলে গেল। তুমি কি ভাবছো? তুমি এর সঙ্গে আমি সম্পর্ক জুড়িয়েছি নাকি? এর সঙ্গে আমার আল্লাহ সম্পর্ক জুড়িয়ে দিয়েছি। অতএব প্রশাসন বন্ধুরা, সর্বসময় আপনাদের জন্য আমার সহযোগিতা আছে। কলিকাতায় প্রোগ্রাম করতে চেয়েছি, প্রশাসন বলল এই সময়টা একটু বাদ দিলে ভালো হয়, আপনাদের সুবিধার জন্য। আমি বলেছি ঠিক আছে। অমুক জায়গায় প্রোগ্রাম করতে চেয়েছি আমার সংগঠনে, প্রশাসন বলল ওই জায়গাটা ডিস্টার্ব হচ্ছে, আপনি একটু সরিয়ে ওই জায়গাটাই করে। আপনাদের জন্য আছি। কেন? আপনারা অসহায়। আমি চাপ দেবো, আর একজন চাপ দেবে, বিছখানে আপনি পেরেশানে পড়ছেন, একজনকে তো লুজ হতে হবে। কিন্তু প্রশাসন বন্ধু, আমার রাসূলের দিনকে আর আমার সিলসিলাকে কেউ কিছু করতে গেলে মাফ করবেন, ওখানে আমি আপনার সাথ দিতে পারবো না। আমি খুব দুঃখিত, আমি খুব কষ্টের সাথে বলছি, কারণ এটা আমার ঈমানের সম্পর্ক জড়িয়ে আছে, এটা আমার ঈমানের ব্যাপার আছে।
আমি সেখানে সাথ দিতে পারবো না। হ্যাঁ, তারপরও আমি সাথ দিয়েছি কেন? আমার দেশে শান্তি বজায়, একটা আমারই দেশ ভাই, তারা তাদের বছরে একবার এই অনুষ্ঠানটা পেয়েছে, তারা একটু আনন্দ ফুর্তি করবে। আমি গেলে আমার আজকের কথা বলছি, কয়েকশো বাইক আমার সঙ্গে আসবে বলেছিল। আমি বলেছি একটা ছেলেকে যদি দেখি কিন্তু খুব খারাপ হবে। তোমরা কয়েকজন যারা আমাকে দায়িত্বে আছো, কোন রাস্তাতে ঢুকতে হবে রাস্তা দেখাবার জন্য তোমরা কয়েকজন থাকবে, তাও স্লোগান নয়, তাও ঢুকার মধ্যে কয়েকজন দিয়ে দিয়েছে, আমারই কয়েকজন নেতৃত্ব তাকে রাগ করলো। হ্যাঁ, আমি খুশি, আমি যেটা চাই তুমি সেটা করো। আমরা ওই পতাকাতে আর স্লোগানে মানুষের দিলে থাকতে চাই না, আমরা কাজ করে মানুষের দিলে থাকতে চাই। কথা বুঝা? কারো সঙ্গে আবার বলে যাচ্ছে ব্যক্তিগত কোনো রাগ না। দুটো জায়গায় আমি কখনো কাউকে ছাড়িনি, যতদিন বাঁচবো ছাড়বো না। মাথায় ঢুকিয়ে নাও, তোমরাও ঢুকিয়ে নাও। একটা হচ্ছে আমার দ্বীন ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ দাদা পীরের সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাতের। কথা বুঝা আসছে? অর্থাৎ দাদা হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাতের 19-20 শতাব্দীর ইমাম। এই আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামের ব্যাপারে কেউ ক্ষতি করবে তাকে আমি ছেড়ে দেবো, এটা হবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমার মায়ের মতো আমার মা, ভারত মা, এই ভাতৃভূমির সঙ্গে যারা গাদ্দারি করবে তাদেরকেও ছাড়বো না। সে আমার রাজ্যের টপ পদে থাকুক আর আমার দেশের সব পদে থাকুক, তাকে কখনো দিল থেকে মেনে নিতে পারিনি আর পারবো না। তাতে তোমাদের হাতে পাওয়ার আছে, আমাকে ফাঁসি দাও। ইতিপূর্বে লাখো ইমানদার ফাঁসির কাঠে ঝুলে গেছে, ইতিপূর্বে লাখো ইমাম জেল থেকে বেরিয়েছে, কিন্তু লাখো লাখো তার পিছনে জেলাররা, আল্লাহ দেশের কি বলে জেলের মধ্যে কয়েদিরা আল্লাহর ওলি হয়ে বেরিয়ে গেছে। জোরে বলে তুই আমায় যেখানে দিবি সেখানে গিয়ে সেখানের লোককে বুঝাবো গিয়ে, তুই চিন্তা করছিস। আমি তো মাঝে মাঝে বলি, তোদের ঘরে যদি ক্যাম্পে দেয় তোদের সাথে কেউ না যাক, আমি যাবো। আমার দিবার লাইন নেই, কেন আমার বাপেরই শুধু নামের সঙ্গে যদি মিলাই তাতেই হয়ে যাচ্ছে। কথা বুঝে 64, ওরা চাইছে 72, তো 64। তারপর আমার দাদু মিলালে তো ব্যাস, আর কোনো কথাই নেই। তারপরেও যদি তোদের সবাইকে দিয়ে দেয়, তাহলে আমি বাইরে থেকে কি করবো? ওখানে যাবো, ওইখানে যে ওয়াচ করবো। বাবারা আর আমরা এত পাগল, আমরা এত পাগল। কেমন পাগল দেখবেন, কেমন পাগল দেখবেন। কখন থেকে বসাচ্ছেন আপনারা? খেয়েছেন কখন? খিদে পেচ্ছে? এই হুঁশ আছে কারো? কোনো মনেই নেই। অর্থাৎ ক্যাম্পে আছি বুঝতেই পারবো না যখন নবী 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 নবী। আল্লাহ শুকর, ওইখানে লাস্টে দেখা যাবে নবীর পাগল সবার বাইরে নাই, ওইখানেই চলে গেছে। ওটাই একটা আলাদা সিস্টেম হয়ে যাবে, আর বেশি বলবো না। হ্যাঁ, কোনো চিন্তা নেই। তবে আমার একটা কথা, তোমরা দুটো জিনিসকে মাথায় রেখে দিও। আমি আবার বলছি, তোমরা নিজেরা পড়া অভ্যাস করো। কথা বুঝছো না? বোঝো না? পড়া অভ্যাস করো। আর পড়া অভ্যাস করো নিজেরা। কথা শুনছো না? শোনো না। আর যদি সত্যি আমায় ভালোবাসো, সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে, বুলবুলিরা কোথা যা, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি খায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আব্বা জানেরা, আমার পর্দা নিশিনা আম্মা জানেরা, আমার ভাই জানেরা, নওজোয়ান তরুণীরা, যুবকেরা, পর্দা নিশিনা আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আমার টাইম ছিল 10টা 12টা, আমি 10-15 মিনিট আগেই চলে এসেছি। আল্লাহ নিয়ে চলে এসেছে, রাস্তা ভালো হু করে চলে এসেছে। আর এখন সকালে একটু ফাঁকা, তাই আগে নেমে যাবো এটা চিন্তা করবেন না, একটু বেরিয়ে দেবো তাও ভালো, আগে নামবো না, কেন এটা মাদানী ভূমি, ঠিক না বেটি? এটা আমার দাদু হাজি, হ্যাঁ আমার দাদু হাজি, আপনাদেরও দাদু হাজি মুস্তফা মাদানী হুজুরের জেলা, তাই মাদানীপুর এটা। সেখানে একটু বেশি ওয়াজ করা দরকার, কেন কিছু ছাড় ফুকা ঢুকেছে, একটু রোদে দিতে হবে ক্যাঁটাকে। কথা বুঝছেন না বোঝেন না? আরে ছাড় ফুকা ঢুকতে পারতো না যদি আমার ঘরের কিছু দালাল তাদেরকে সাথ না দিত। আমার ঘরে কিছু দালাল আছে, আহা নবীর ঘরে নবীর দুশমন ছিল, তা ইসলামের দুশমন ইসলামের ঘর থেকেই ওঠে। বাইরের লোকেরা, অমুসলিমরা আমার ইসলামের যতটা না ক্ষতি করেছে, তাদের দ্বারা কোনো ক্ষতি হয়েছে, সবথেকে বেশি ক্ষতি করেছে ইসলামের মুনাফিক মুসলমান। মুনাফিক চিনবেন কি করে? আমার নবী আল্লাহ পাক বলছেন, হাবিব আপনার দরবারে মুনাফিক আছে। আমার রাসূল বলছেন, আল্লাহ আমি কি জানি না? আপনি কি আমায় জানান না? আপনি তো আর রহমান, আল্লাহ মাল কোরআন, আপনি রহমান, আমাকে কোরআন শিখিয়েছেন, আমায় জ্ঞান দিয়েছেন, আমাকে সব জানিয়েছেন, আমি জানি। কিন্তু সমাজের আম মানুষ দলাদলি হয়ে যাবে, তাই মুনাফিক জানার পরও চুপ থাকি। কে বলছেন? দয়ান নবী। শুনছেন তো বাবা, মন দিয়ে শোনেন। দাড়ি চেঁচেছেন, গুনাহ করেছেন, প্যান্ট শার্ট পরেছেন, মুবাহ অপছন্দনীয় ড্রেস পরেছেন, অপছন্দনীয় ড্রেস পরেছেন, নামাজ কাজা করে ফেলেছেন, গুনাহ করেছেন। কিন্তু রাসূলকে যদি মহব্বত করেন, ঈমানটা ঠিক আছে, আল্লাহ করে একদিন পরিবর্তন হয়ে যেতে পারে। নবীর ওই ভালোবাসাই আপনাকে পরিবর্তন করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি মুনাফিক হয়ে যান, তাই একটু মন দিয়ে কথাগুলো শুনবেন, মন দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহ নবীকে আমার আল্লাহ পাক বলছেন, হাবিব মুনাফিকদের বিষয়ে প্রকাশ করে দেন। আল্লাহ ফিতনা হবে, ঝামেলা হবে, অশান্তি হবে, আমি সব জানি, তাও চুপ করে থাকি। আমার আল্লাহ বললেন, হাবিব সময় এসেছে মুনাফিকদের সম্বন্ধে এমন কিছু বাণী আমি শুনিয়ে দেব, কিয়ামত পর্যন্ত ওটা থাকবে যে মুনাফিকরা এত খারাপ, সবথেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে মুনাফিক, সবথেকে কঠিন জাহান্নামে যাবে মুনাফিক। হাবিব সময় এসেছে, আপনি ডাক দিন সবাইকে। আল্লাহ নবী ডাক দিলেন, এসো এসো। সবাই জিজ্ঞেস করছে কোথায় যাব? আল্লাহ নবী বললেন, আল্লাহর দিকে এসো, কোরআনের দিকে এসো, নামাজের দিকে এসো, রোজার দিকে এসো, হজের দিকে এসো। সবাই এসেছে। আবু বকর সিদ্দিক এসেছে, আব্দুল্লাহ ইবনে উবাই, চেনেন? কে গো? চেনেন না? চেনেন? একটু বলবেন হ্যাঁ কি না চেনেন? আলেমরা জানে। রাইসুল মুনাফিক, এরকম দাড়ি, মাথায় টুপি,
5 ওয়াক্ত নামাজ পড়তো। সাহাবারা বলছে আমরা কোনোদিন তাহাজ্জুদ কাজা করতে দেখিনি। কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই, রাইসুল মুনাফিক যাকে বলা হয়, মুনাফিকদের সরদার। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়তেন। আবু বকর সিদ্দিককেও দাঁড়াতে দিতেন না, সরিয়ে দিতেন, উনি দাঁড়াতেন। আমি আমার কওমকে, আমার সাজাতিকে, আমার দাদা পীরের মুরিদকে আমি জিজ্ঞাসা করছি, একটু আওয়াজ দেবেন, নবীর পিছনে ইক্তেদা করে নববী শরীফে যদি মুনাফিক থাকতে পারে, এই বাংলায় মুনাফিক আজকের দিনে আছে না নাই? তাহলে একটু সতর্ক আমার বাচ্চাদের ঘরে, আমার ভাইদের ঘরে, আমার বাপ মাদের ঘরে পীরের আওলাদ হিসেবে করা দরকার আছে না নাই? হ্যাঁ, আমি যদি বলি অমুক মুনাফিক, অমুক মুনাফিক, অমুক মুনাফিক, সে বলতে পারে যে আমি মুনাফিক, আপনি কি করে বললেন, আমার নাম বললেন কেন? কথা বুঝছেন না? বোঝেন না? আমি কারোর নাম বলছি? আমি মুনাফিকের যে সংজ্ঞাটা আমার রাসূল শিখিয়েছে, আমার আল্লাহ শিখিয়েছে, ওটা বলা দরকার আছে না নাই? এখন কেউ যদি বলেন হুজুর ইশাওয়াত করছেন কেন, নামাজের কথা বলেন, আমি তো বলবো রাইসুল মুনাফিক আব্দুল্লাহ বিন উমাই তো নামাজ পড়েছিল। জুলখায়সারা তামিমি নামাজ পড়েছিল। কথা বুঝছেন না? বুঝেন না? কাতিলে উসমান নামাজ পড়েছিল, কাতিলে উমর নামাজ পড়েছিল, কাতিলে হুসাইন আল্লাহু আকবার বলেছিল। আমার কওম যদি মুনাফিক না চিনতে পারে, আমার কওম খুব শিগগিরই দুনিয়ায় তো বরবাদ, ধ্বংস হচ্ছে। আমার কওম বেঈমান হয়ে জাহান্নামে চলে যাবে। তাই কওমের ঈমান বাঁচাবার স্বার্থে আমার বলা দরকার আছে না নাই? তাতে যদি দুনিয়ায় সব একদিকে হয়ে যায়, তথাপি আব্বাস সিদ্দিকী যদি জলসা করে বলবে, আর জলসা কোনদিন যদি ছেড়ে দিয়ে আলাদা কথা, যে আল্লাহ আমি বলবো না, আমি জলসায় যাব না। কেন? আমার নবী বলেছে আখিরি জামানায় এমন একটা সময় আসবে, তোমরা বকরি নিয়ে জঙ্গলে চলে যাবে ঈমান যদি বাঁচাতে চাও। শুনছেন তো বাবা? এই ছেলেগুলো হালকা বয়সে প্যান্ট শার্ট পরে, হালকা বয়সে ভুল করে, হালকা বয়সে একটুখানি দুনিয়া সমাজে যা চলছে কাজ কাম করতে গিয়ে প্যান্ট শার্ট পরে, কমসে কম মুনাফিক তো নয়। মুনাফিকের হাত থেকে এদেরকে বাঁচাবার জন্য আমাদের কত বলতে হবে। কথা ঠিক না বেটি? ভাইরা আমার, একদল প্রশাসন বন্ধুরা রেল স্টেশনে, হাওড়া স্টেশনের ভেতরে হঠাৎ করে গাড়ি থেকে নেবে, সিআরপিএফ হোক বা এমনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, দৌড়চ্ছে, সরে যাও সরে যাও, চোর চোর বলে। কোথায় কিছু নয়, 2-4 জন তারাও ছুটতে লেগেছে। ভাই তুই ছুটছিস কেন? বলছে আমি সেই কবে একটা কার কলার কাঁদি চুরি করেছিলাম, তো আমাকে ধরতে আসে না, তাই আমিও ছুটছি। যার যার মধ্যে খুঁত থাকবে সে ছুটবে, ঠিক না বেটি? কই আরো তো অনেকে আছে, কেউ ছোটে না তো। স্টেশনে আরো থাকে না, থাকে না, তারাও যেন সাইড দেন, আসেন স্যার, যান যান যান, তাতি যান, তাতি যান। সমাজ মুক্ত করতে হবে, চোর মুক্ত সমাজ করতে হবে। তুই ছুটছিস কেন বাবা? তুই তো প্যাসেঞ্জার টিকিটও হাতে রয়েছে। বলছেন না আমার পকেট মারা অভ্যাস ছিল, সন্দেহ হচ্ছে আমার নাম চলে যায় না তো লিস্টে, ওই জন্য আমিও ছুটছি। তো ওই জন্য মুনাফিকের সংজ্ঞাটা ধরিয়ে দিচ্ছি। কাল থেকে যারা যারা মুনাফিক আবার ঘুষ তুলবে, আর যারা যারা মুনাফিক নয় তারা বলবে উনি তো ঠিকই বলেছে। কথা বুঝছেন না? বোঝেন না? কেন? হাদিস, আল্লাহর কোরআন। হাবিব আপনি বলুন, ঘোষণা দিন, ডাকুন ওদেরকে। তা ডেকেছে, ডাকতে আবু বকর সিদ্দিক এসেছে, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই এসেছে, ওমর ফারুক এসেছে, জুলখায়সারা তামিমি এসেছে, হযরত ওমর ফারুক এসেছে, কাতিল উসমান এসেছে, সবাই এসে হাজির হয়েছে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ
এর মধ্যেও তো মুনাফিক ঢুকে গেছে, আমি জানি তো। আপনি ডাকতে বললেন, ডাকলাম, সব শেষে গেছে। বলছেন হাবিব কোন দিকে ডেকেছো? আল্লাহ আপনার দিকে, নামাজের দিকে, রোজার দিকে, হজের দিকে। আমার আল্লাহ বলছেন হাবিব তোমার দিকে ডাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুলকে চেনো, কপাল ফেটে যাবে, কপাল ফেটে যাবে। কিছু লোক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখ ঘুরাচ্ছে। এইবার শোনো, রসুল বললেন আসো। আবার সাহাবারা বললেন হুজুর কোন দিকে যাব? আল্লাহ নবী বললেন তোমাদের নবী মুহাম্মদ রাসূলের দিকে আসো। উম্মি জুল খুয়াইসা তামিমি উঠে পড়েছে, অমনি রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই উঠে পড়েছে। না, আমরা আল্লাহর দিকে আছি, আমরা নামাজের দিকে আছি, আমরা রোজার দিকে আছি, আমরা তাসবিহ দিকে আছি, আমরা জিকিরের দিকে আছি, আমরা সব দিকে আছি। মুহাম্মদ তোমার দিকে কেন থাকবো? এই কথা বুঝছেন না? বোঝেন না? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে হুকুম করে দিলেন হাবিব ঘোষণা করে দাও সবে কিয়ামত পর্যন্ত যারা আমার রাসূলের দিকে নয় তারা হলো মুনাফিক। আমার দিকে হাজারো থাকলেও মুনাফিক, নামাজের দিকে থাকলেও মুনাফিক, দাড়ি টুপি থাকলেও মুনাফিক, মুসলিম দাবি করলেও মুনাফিক, দাড়ি এত বড় থাকলেও মুনাফিক। শুনছেন না? শুনে রাসূলের দিকে থাকতে হবে। আজকে নবী 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 করি, অনেকে আবার বলে বেড়ায় শুধু নবী নবী করলে হবে। শুনেছেন না? এই মুনাফিক গুলোকে চিনুন। এতদিন মুনাফিক সম্বন্ধে জানার পরও চুপ থাকতে হয়েছে কেন? অশান্তির ভয়ে। কিন্তু দেখছি আমার ঘরের ছেলে, আমার দাদা পীরের মুরিদের ছেলে, তারা আস্তে আস্তে বেঈমান হয়ে যাচ্ছে। কমসে কম ঈমান বাঁচাতে গিয়ে যদি অশান্তির লড়াইও হয়ে যায়, ঈমানটা আগে না অশান্তিটা আগে? ঈমান। তাই ঈমানের স্বার্থে বুঝাচ্ছি। কিন্তু বাপ আমি তো কারোর নাম ধরে বলি না, তাহলে গায়ে লাগছে কেন? আহা